আল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা, ফার্স্ট অফ অল তোদের কোনো টপিক ওয়াইজ কোনো প্রবলেম আছে স্পেসিফিক? আচ্ছা, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে ধর ওই যে কোনো ইকুয়েশন থাকলে এটা আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা নর্মাল ইকুয়েশন যে কোনো একটা ইউজ করে কি সলভ করতে পারবো? যেমন যেমন মানে হচ্ছে যেমন ধর, যেমন তোদের 1 নাম্বার কোশ্চেন যেটা আসছিল না, ওইটা দেখ ওদের দাঁড়া একটা মিনিট। মিডে। হ্যাঁ, হ্যাঁ, এক মিনিট, আমি এখানেই তাহলে কোয়েশ্চেনটা বের করি। ওকে ওকে। মিড পিডিএফ। মানে এখানে যেমন বলা আছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে করতে, বাট হচ্ছে যদি নর্মালি বলা না থাকে তখন কি দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে? লার্নিং রিগ্রেশন উইথ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, দিস ইজ এটা, লস ফাংশন ইজ এটা, ডেরাইভ দ্য আপডেট ইকুয়েশন। আপডেট ইকুয়েশন তুই গ্রেডিয়েন্ট ডিসেন্ট ছাড়া করবি কেমনে? আচ্ছা, না না, আপডেট আপডেট ডিসেন্ট ইকুয়েশনটা একটু বুঝাইস তো, এটার ক্লাসটা আমি মিস করছিলাম। আচ্ছা, ডেরিভেশন যেটা আছে না, ওটা তো হ্যাঁ গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা বলতে হ্যাঁ চাইতেছো, তাই হ্যাঁ তো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তাছাড়া তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়েই কর, স্যার যেটা শিখেছে অমনেই করি, বেশি আর প্রবলেম না। আচ্ছা আচ্ছা। ইটা ওই যে মাল্টি ভ্যারাইট এলার রেগুলারাইজেশন, এটা একটু বুঝাই দিস তো। কোন আমি জানি স্লাইডে না। আছে একটু বলতে পারবি? স্লাইড ওপেন করতে হবে, নোট ছিল আমার কাছে, ওই যে লস থাকে যে L2। এল টু রেগুলারাইজেশন। হ্যাঁ হ্যাঁ, ওগুলা। ও আচ্ছা, এই এডিট তোর করে ইয়েতে ডেটা ভিজুয়ালাইজেশনে ভালো করে পড়া নেই? আমি একটু ক্লাস স্কিপ করছি আচ্ছা হিসাবগুলোতে। আচ্ছা, প্যারা নাই। তাইলে একটা পাইলাম এল টু রেগুলারাইজেশন। আর আর কোনো টপিক? ওই যে আপডেট, হ্যাঁ, আপডেট এটা। আপডেটটা তো আমি এখানে দেখাই দিতে পারবো। এই যে এখানে যখন সলভটা করব, কোশ্চেন সলভ করব, এর আগে হচ্ছে যদি কারো কোনো স্পেসিফিক কোনো টপিকে প্রবলেম থাকে আর কি। না, আপডেট একটু বেসিক থেকে দেখাইস, কোশ্চেনটা আমি সলভ করছি এমনি, ও যদি আচ্ছা, কারো প্রবলেম না থাকে। ওকে ওকে। এল টু রেগুলারাইজেশন, দাঁড়া একটা মিনিট। লজিস্টিক লিনিয়ার ডিসি এল ওয়ান। এল টু রেগুলারাইজেশন। আচ্ছা, এল ওয়ান আর এল টু রেগুলারাইজেশনের মধ্যে তফাৎ হচ্ছে মেইনলি আমার এই যে এই স্কোয়ারটাতে, ঠিক আছে? এল ওয়ান রেগুলারাইজেশনে আমার এই যে এইটার ভেতরে যেই থিটাটা থাকবে, থিটাটা হচ্ছে টু দি পাওয়ার ওয়ান থাকবে। অবশ্যই আমরা অ্যাবসোলুট ভ্যালু ইউজ করব। তার মানে হচ্ছে এইখানে আমরা যেই এররটা ইউজ করি সেটা হচ্ছে মিন অ্যাবসোলুট এরর। ওটাকে বলা হয় কি রে, কোনটা জানি, আমরা এল ওয়ানের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে যে মিন অ্যাবসোলুট এরর। ঠিক আছে, মিন অ্যাবসোলুট এরর মানে হচ্ছে জাস্ট আমার ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, এইটার অ্যাবসোলুট ভ্যালুটা নিয়ে কাজ করি। আর এছাড়া আমাদের আরেকটা এরর আছে, সেটা হচ্ছে মিন স্কোয়ার্ড এরর। এটা হচ্ছে আমরা এল টু রেগুলারাইজেশনের জন্য ইউজ করি, যেটা কিনা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, এটার হোল স্কোয়ার। তো আমরা এখানে দেখতেছি যে হচ্ছে আসলে রেগুলারাইজেশনের প্রসেসটা কি, সেটা আমরা এই যে এখানে আমরা দেখতেছি যে এখানে আমাদের এমএসি ইজ ইকুয়ালস টু, এই জায়গায় জাস্ট হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে থিটা, থিটা টু দি পাওয়ার টু হয়ে যাচ্ছে এখানে। এখানে এল টু রেগুলারাইজেশনের বেশ কিছু মানে বেসিক জিনিসপাতি আছে এখানের মধ্যে। দেখ, এল ওয়ান যেটা, সেটা কিন্তু আমার একটা মানে, সেটাকে যদি আমি হচ্ছে ভিজুয়ালাইজ করি, সেটা হচ্ছে এরকম একটা স্কোয়ার শেপ চলে আসবে। সেটা হচ্ছে এরকম একটা স্কোয়ার শেপ চলে আসবে। আর এল টু, যেহেতু এল টুতে স্কোয়ার আছে, তাইলে আমার সেটাকে যখন আমরা ভিজুয়ালাইজ করব তখন আমার এটা এরকম গোল একটা হচ্ছে বৃত্ত চলে আসবে, যেটা কিনা এখানে দেখা যাচ্ছে যে এখানে এল ওয়ান রেগুলারাইজেশনের শেপটা হচ্ছে এই স্কোয়ার শেপ, আর এল টু রেগুলারাইজেশনের শেপটা হচ্ছে আমার এই সার্কুলার শেপ। অ্যান্ড
আমার যে এমএসইটা মিনিমাম লস যেটা আমি পাবো সেটা পাবো হচ্ছে আমার যেই এই বক্সটা আছে এই বক্সটা এবং আমার যে লস ফাংশনটা আছে সেইটার একদম যেখানে টাচ করবে সেখানে, এই জায়গায় অ্যান্ড এই জায়গায়। এগুলো হচ্ছে জাস্ট বেসিক জিনিসপত্রই। L2 রেগুলারাইজেশন থেকে মেইনলি যেটা আসবে সেটা হচ্ছে আমার একটা ডেরিভেশন আসলেও আসতে পারে, বাট সাধারণত আসে না। আমরা অত ইম্পর্টেন্স দিয়ে মেশিন লার্নিংয়ের জন্য পড়ি নাই, আমরা পড়ছিলাম হচ্ছে ইয়ের জন্য, ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ওটা ইম্পর্টেন্স দিয়ে পড়ছিলাম। তো ওই ডেরিভেশনটা হচ্ছে দেখতে এরকম যে L2 ইজ ইকুয়ালস টু, আমরা একটু আগে সূত্রটা দেখলাম যে y মাইনাস ওয়াই হ্যাট স্কোয়ার স্কোয়ার। আমার লেখা একটু বাজে এই বোর্ডে, রিয়েল লাইফেও, সো ওটার জন্য সরি। আচ্ছা, প্লাস এম স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার L2 এর সূত্রটা, যেখানে y ইজ ইকুয়ালস টু আমার mx প্লাস বি, এই সূত্রটা মেনে চলে। আর যেখানে b ইজ ইকুয়ালস টু হচ্ছে y বার মাইনাস m ইন্টু এক্স বার। y বার আর এক্স বারকে আমি বুঝাচ্ছি যে এটার কি বলে মিন, যেটা আর কি গড়, সেটা বুঝাচ্ছি। তো আমি কি করব, এখানে সামেশন অফ i y, এখানে y i আর হচ্ছে এখানে y hat i, সামেশন অফ y i মাইনাস mx i মাইনাস y বার প্লাস m x বার। এটা কোথা থেকে আসলো? এইখানে এই যে ওয়াই আইটা ঠিক আছে, এরপরে মাইনাস এই ওয়াই হ্যাটটা না, ওয়াই হ্যাটের সূত্র কি, সরি, ওয়াই হ্যাটের সূত্র হচ্ছে এম এক্স প্লাস বি, যেখানে বি এর মান আবার হচ্ছে এটা। সো আমি যদি আলটিমেটলি এটা লিখি তাহলে কি আসে, এম এক্স প্লাস ওয়াই মাইনাস এম এক্স। এই জিনিসটাকে, এই মানটাকে যখন আমি হচ্ছে এখানে বসাই, এই ওয়াই হ্যাটের জায়গায় বসাই, তখন আমার আলটিমেটলি এইটা আসে, এটা স্কোয়ার প্লাস ল্যামডা এম স্কোয়ার, ঠিক আছে। এইটুক কি বুঝতে পারছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই সূত্রটা জাস্ট হচ্ছে এই যে এই সূত্রটাই একটু অন্যরকম ভাবে লিখছি, যেখানে আমি হচ্ছে জাস্ট এম দিয়ে বুঝাইছি আর কি। আমার আলটিমেট গোল হচ্ছে এম এর যেই একটা ভ্যালু বা এম এর সূত্রটা ডেরাইভ করা, এটা হচ্ছে আমার আলটিমেট গোল। এখন আমরা জানি আমরা যেই জিনিসটার মান বের করতে চাই সেই জিনিসটা দিয়ে সবসময় ডেরিভেশন করি, সরি ডিফারেন্সিয়েশন করি, সেই জিনিসটা দিয়ে ডিফারেন্সিয়েশন করব। যেহেতু আমি এম এর মানটা বের করতে চাইতেছি, এম এর মানটা, তাহলে আমি কাকে দিয়ে ডিফারেন্সিয়েশন করব, এম কে দিয়ে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল এম বাই এম ইজ ইকুয়ালস টু 2 সামেশন অফ i yi minus mxi minus y bar plus mx bar। সো এই 2টা কোথা থেকে আসলো, আমার যেই এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা 2 সামনে চলে আসবে, এসে এইটা সেম ভাবে থাকবে, অ্যান্ড ভিতরে আবার হচ্ছে এটার ডেরিভেশন হবে, সরি ডিফারেন্সিয়েশন হবে। তাইলে এইখানে যেহেতু কোনো এম নাই, তাইলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে একটা এম আছে, তাইলে মাইনাস এক্স হবে, এখানে মাইনাস 0 হবে, প্লাস এক্স বার হবে। এই জিনিসটা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নরমাল ডেরিভেশন, ওকে। হ্যাঁ, নর্মাল ডেরিভেশন। এরপরে প্লাস এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটার জন্য হচ্ছে আবার আমরা লিখব যে প্লাস 2 ল্যামডা এম, ঠিক আছে। বাকিরা যদি না বুঝে থাকো একটু জানাইস, কথা না বললে কিন্তু আমি না বুঝবো ঠিক না আছে, এটা প্যারা নাই, এটা ঠিক আছে। এখানে বাকি। আর বাই দ্য ওয়ে আমি হচ্ছে তুই তুই করে বলতেছি কজ এখানে বেশিরভাগই হচ্ছে আমার ব্যাচেরই মানুষজন, সো জুনিয়ররা কেউ কিছু মনে কইরো না যদি জুনিয়র কেউ থেকে থাকে।
আচ্ছা, সো আমরা এখন যেহেতু এম এর মান বের করব, তাই আমরা এম কে দিয়ে ডিফারেন্সিয়েশন করলাম। অ্যান্ড আমরা জানি যখন আমাদেরকে মান বের করতে হবে তখন আমাদের এই ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়ালস টু 0 ধরতে হবে। এটা কেন? এটার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো একটা পিকে থাকি এই জায়গায় আমরা মানটা বের করতে পারি, অ্যান্ড এই জায়গায় আমাদের যে ঢাল সেটা ইজ ইকুয়ালস টু 0 হয়। এই 0 হওয়ার কারণে আমরা এইটার মাধ্যমে এখান থেকে মান বের করতে পারবো। এটা ইজ ইকুয়ালস টু যখন আমি 0 ধরে নেব তখন এটা ইজ ইকুয়ালস টু 0। এইখান থেকে আমার একটা সূত্র হচ্ছে এম এর যে সূত্রটা সেটা ডেরাইভ হবে, সেটা হচ্ছে এম ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই ওয়াই আই মাইনাস ওয়াই বার এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস ল্যামডা। L2 এর থেকে এইটুক জানা থাকলে এনাফ। L1 L2 থেকে এইটুক জানা থাকলে এনাফ। সেমভাবে যদি L1 থেকে M এর ডেরিভেশনটা দেখাইতে বলে আমরা সেমভাবে এভাবে আর কি ডেরাইভ করতে থাকি আর কি। L1 আর L2 এর থেকে এইটা বাদে আর কোনো কোয়েশ্চেন বা প্রবলেম আছে, বা এইটা কেউ বুঝছ না এমন আছে? আচ্ছা, মানে এরকম তো সেভাবে মনে হয় L1 L2 থেকে সেভাবে কোশ্চেন দেয় না আর কি, দিলে একটু কম দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তেমন দেয় না, মানে এমএল এ তেমন দেয় না। এটা তোদেরকে প্যারা দিবে হচ্ছে ইয়েতে, ওর নাম কি জানি, এই ডেটা ভিজুয়ালাইজেশনে। আচ্ছা সরি, আচ্ছা। ভিজুয়ালাইজেশন না, সরি, ডেটা অ্যানালিটিক্স কি কেউ করতেছিস? না না না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। অ্যানালিটিক্স আর কি এই সেম টপিকটাই আছে, তো ওখানে এটা নিয়ে প্যারা দেয়। এখানে আমাদেরকে স্যার যতদূর বলছে যে এটা নিয়ে তেমন প্যারা নেই, জাস্ট মেইন কনসেপ্টটা জেনে রাখ। আর যদি স্যারের ইচ্ছা হয় যে একটু হার্ড করবে তাহলে স্যার ডেরিভেশনটা দিয়ে দিবে, যে L2 থেকে তুমি কেমনে এম এর মানটা ডেরিভাইভ করবা আর L1 থেকে কেমনে এম এর মানটা ডেরাইভ করবা, এই ডেরিভেশনটা দেখতে পারিস। L1 ও তো সেম ভাবেই হবে, তাই না? হ্যাঁ, L1 এও তুই হচ্ছে ওইটা এম এর মাধ্যমে হচ্ছে ইয়ে করবি, ডিফারেন্সিয়েট করবি, ইজ ইকুয়ালস টু 0 ধরে নিবি, ওখান থেকে এম এর মানটা বের করবি। ওকে ওকে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার L1 আর L2। আর এরপরে ও বলছে যে হচ্ছে আপডেট ইকুয়েশনটা নিয়ে আলোচনা করতে। সো আপডেট ইকুয়েশন কি গ্রেডিয়েন্ট ডিসেন্টের যেটা, ওটা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। আচ্ছা, ওখান থেকে তোদেরকে মেইনলি কি পড়াইছে? আমাদেরকে যেমন হচ্ছে এই যে প্রত্যেকটা ওয়েটের জন্য হচ্ছে ইয়ে ডিফারেন্সিয়েশন দেখাইছে, অ্যান্ড ওটা ইউজ করে দেন আপডেট ইকুয়েশনটা দেখাইছে, এটার কথাই বলতেছিস? হ্যাঁ হ্যাঁ, এটার কথা। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, আমাদেরও সেম এটাই করেছে, এটা একটু দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে আমাদেরও এটাই করেছে, আচ্ছা এটাই আচ্ছা, দেখা একটু ওকে দেখ। ওকে ওকে। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের রিগ্রেশনের মেইন কাহিনী। সো রিগ্রেশনের মধ্যে যখন আমরা ঢুকি, ফার্স্ট অফ অল আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে যে HW ইজ ইকুয়ালস টু ওমেগা নট বা ডাব্লু নট, যেটাই বলস, ডাব্লু নট প্লাস W1 ইন্টু এক্স। অ্যান্ড আমাদের এররটা হচ্ছে এখানে MSE বা মিন স্কোয়ার্ড এরর হিসেবে আমরা ইউজ করি। এখানে যে HW এইটাই কিন্তু আমরা আসলে ওয়াই হ্যাট হিসেবে জানি। আমরা এতদিন বা ইউজুয়ালি হচ্ছে ওয়াই হ্যাট ইজ ইকুয়ালস টু ডাব্লু নট প্লাস W1 এক্স এটা ধরে রাখতাম। এখানে জাস্ট হচ্ছে এটার একটা অন্য নাম দিছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার মানে কোনো কারণই নেই। আচ্ছা, এইখানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে, বা একটু সহজ কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে এরকম একটা ট্রেইন ডেটা সেট দিয়ে দিবে। আমার কাছে মোট ডেটা সেট থাকে দুইটা। একটা হচ্ছে ট্রেইন ডেটা সেট আর একটা হচ্ছে টেস্ট ডেটা সেট। আমরা যেটা করি যে এই ট্রেইন ডেটা সেটটা দিয়ে আমাদের মডেলটাকে ট্রেন করি, অ্যান্ড এই টেস্ট ডেটা সেটটা দিয়ে আমাদের মডেলটাকে ইউজ করে এই টেস্ট ডেটা সেটের উপরে কিছু প্রেডিকশন চালাই। আচ্ছা, সো এখানে যেমন আমাকে একটা ট্রেন ডেটা সেট দিয়ে দিছে, এটা মেবি কোনো একটা কোয়েশ্চেনের থেকেই উঠে আনছি। সো আমাকে দেওয়া থাকবে মেইনলি হচ্ছে এই যে এইটুক দেওয়া থাকবে আমাকে, ঠিক আছে? 4টা ফিচার বা 3টা ফিচার বা যে কয়টা ফিচার প্লাস হচ্ছে একটা ওয়াই হ্যাট, বা সরি ওয়াই হ্যাট না, ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে একটা। ওকে, সো আমাকে কি করতে হবে?
আমাকে এই যে ইকুয়েশনটা বানায় নিতে হবে। ইকুয়েশনটা আমরা কেমনে বানাবো, আমরা এখানে যে ইকুয়েশনটা দেখছি এটা হচ্ছে আমার একটা কি বলে এটাকে একটা ফিচারের জন্য ইকুয়েশন, ঠিক আছে। এখানে ফিচার নাম্বার অফ ফিচার ইজ ইকুয়ালস টু 1, এই যে একটা মাত্র ফিচার। সো যদি এখানে আরও 2-3টা ফিচার হয় কি হবে, জাস্ট ওয়েটের সাথে গুণ হইতে থাকবে। যেহেতু এটা লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন মানে আমাদের যেই ইকুয়েশনটা আছে, হোয়াট দ্য হ্যাক কি হলো, হ্যালো আমি কি আসি? হ্যাঁ আসল, বাট আচ্ছা তোর হ্যাঁ ব্লক হ্যাঁ করে দিস। আচ্ছা মোটামুটি সবই লোড হয়েছে, দুই একটা জিনিস মেবি মিসিং। আচ্ছা চলে আসছে। আচ্ছা সো যেহেতু এটা লিনিয়ার ইকুয়েশন, সো আমাকে জাস্ট যদি আমার ফিচার সংখ্যা বাড়ে, আমি জাস্ট এই পাশে ওয়েটের সাথে ফিচারগুলোকে গুণ করে করে বাড়াইতে থাকবো। যেমন আমি দেখতেছি এই যে এইটার এই যে ডেটা সেটটা দেওয়া আছে, এইটার আমার ইকুয়েশনটা হচ্ছে এইটা। আমার কাছে মোট 4টা ফিচার আছে, এখানে x1 x2 x3 x4 এরকম 4টা ফিচার আছে। সো আমি কি করছি, ফার্স্ট অফ অল একটা বায়াস তো অলওয়েজ থাকবে, তাই না? এটা কি, এটা হচ্ছে আমাদের বায়াস টার্ম, ঠিক আছে। এটা তো অলওয়েজ থাকবে ডাব্লু নট প্লাস ডাব্লু1 x1 ডাব্লু2 x3 এরকম করে করে বাড়াতে থাকবে। এখন যদি আমার 10টা ফিচার দিত, 20টা ফিচার দিত, আমি সেমভাবেই জাস্ট লিখে দিতাম যে ডাব্লু1 ডাব্লু2 ডাব্লু3 এরকম। আচ্ছা এরপরে আমাকে যেটা করতে হয়, ওয়েট আচ্ছা 50x 40x, আচ্ছা সো যদি আমাকে কিছু না দিয়ে দেয়, আমাকে ওয়েটগুলো সম্পর্কে কিছু না বলে দেয়, আমরা জানি ইনিশিয়ালি আমার ওয়েট ইজ ইকুয়ালস টু 0। ইনিশিয়ালি ওয়েট, অল ওয়েট, ঠিক আছে, অল ওয়েট ইজ ইকুয়ালস টু 0। যতগুলো ওয়েট আছে সবগুলার আমি 0 ধরে নেব ইনিশিয়ালি। আর যদি আমাকে এরকম একটা ইকুয়েশন কোয়েশ্চেনই দিয়ে দেয়, এটা সম্ভবত কোনো একটা কোয়েশ্চেন বা প্র্যাকটিস শিট থেকে নিয়ে করা, আমার ঠিক মনে নাই। সো সেখানে হচ্ছে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিছিল, আমাকে একটা ট্রেন ডেটা সেট দিছে আর আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছে। সো আমি কি করব, x1 থেকে x4 এর সবগুলোর মান বসায় বসায় ওয়াই হ্যাটটাকে ক্যালকুলেট করব, মানে জাস্ট মান বসায় ক্যালকুলেট করবো, এখানে কঠিনের কিছুই নেই। সো এখানে ক্যালকুলেট করলাম ওয়াই হ্যাট সবগুলা। এরপরে যেহেতু ওয়াই হ্যাট পেয়ে গেছি, তাহলে কি আমি ওয়াই মাইনাস ওয়াই হ্যাটের ইয়েটা মানগুলাও পেয়ে যাব। ওয়াই মাইনাস ওয়াই হ্যাটের সবগুলা মান পেয়ে গেলাম। এখান থেকে আমাকে এমএসি ক্যালকুলেট করতে বলবে। এমএসি এর সূত্র কি, সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই হ্যাট হোল স্কোয়ার বাই এন। সো এই যে সামেশন অফ সবগুলার যোগ করে এন দিয়ে ভাগ করে দিলাম। এনটা কি, এন হচ্ছে আমার নাম্বার অফ ডেটা, টোটাল আমার 4টা ডেটা আছে, ওটা দিয়ে ভাগ করে দিলাম, তাইলে আমি কি পেয়ে যাব, এমএসি পেয়ে যাব। এটা খুবই ছোট প্রশ্ন, লাইক 2 মার্কের একটা কোয়েশ্চেনের জন্য আসতে পারে। এই ছোট কোয়েশ্চেনটা তো আই গেস সবাই বুঝছিস, এটা নিয়ে কোনো প্যারা নাই। ওকে আগাবো। হ্যাঁ ওকে ওকে। আচ্ছা এরপর হচ্ছে আমরা ওএলএস এ আসবো। ওএলএস অ্যান্ড গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে কীভাবে আমাদের আপডেট ইকুয়েশনগুলো ইয়ে করতে হয় সেটাতে আসবো। আচ্ছা ফার্স্ট অফ অল ওএলএস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে 2-3টা ইয়ে আছে। একটা হচ্ছে স্কোয়ার্ড এরর, যেটা কিনা বললাম যে স্কোয়ার থাকে, আর একটা হচ্ছে অ্যাবসোলুট এরর, যেটা হচ্ছে কোনো স্কোয়ার থাকে না, জাস্ট অ্যাবসোলুট ভ্যালুটা নেই আমরা। আর এরপরে ওএলএস এর ক্ষেত্রে আমাদের সূত্র তো জানাই আছে। এরপরে লস ফাংশন ইজ ইকুয়ালস টু, এইখানে আমাকে কোয়েশ্চেনে বলে দিবে আমার লস ফাংশন কোনটা। যদি স্কোয়ার্ড এরর বলে তাইলে এটা ইউজ করব, আর যদি আমাকে অ্যাবসোলুট এরর বলে এটা ইউজ করবো। এটা কিন্তু কোয়েশ্চেনে ঠিকমতো দেখতে হবে যে আমাকে কোনটা বলে দিছে, যেটা বলবে সেটা দিয়ে ইউজ করতে হবে, সেটা দিয়ে আমাকে আগাইতে হবে। আচ্ছা ধরলাম আমাকে কোয়েশ্চেনে বলে দিছে যে আমার লস ফাংশন হচ্ছে, আবার একটু বলতো নি। আচ্ছা সো আমার কাছে কোয়েশ্চেন দেখি এখানে কি কোয়েশ্চেনে এই যে এটা, আচ্ছা ঠিক আছে, ফ্রড গেল। আচ্ছা আমাদের সিটি বা কোনো একটা কোয়েশ্চেনে, আচ্ছা এই যে যেমন এখানে একটু দেখ
যে এখানে কিন্তু লস ফাংশনটা এভাবে বলে দিছে যে এল ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস, এই যে এইটাকে তো আমি বলছিলাম যে এটা হচ্ছে আসলে আমার ওয়াই হ্যাট, তাই না, ওয়াই হ্যাট। সো এখানে বল দিছে যে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, এভাবেও বলতে পারে বা এখানে বলে দিতে পারতো যে লস ফাংশন ইজ আমার স্কোয়ার্ড এরর, ঠিক আছে, এটা বলে দিতে পারতো, তখন আমরা স্কোয়ার্ড এরর ইউজ করতাম। বাট এটা না বলে যদি বলতো যে লস ফাংশন ইজ অ্যাবসোলুট এরর, অ্যাবসোলুট এরর, তখন আমরা কোনটা ইউজ করতাম, এই যে সেম লস ফাংশনের জায়গায় জাস্ট আমরা এই যে এইটা ইউজ করতাম, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট অফ অ্যাবসোলুট, মানে ওয়াই মাইনাস ওয়াই হ্যাটের অ্যাবসোলুট ভ্যালুটা নিব। তাইলে আমার যদি হচ্ছে এরকম আসে যে 5 - 7 এরকম যদি আসতো, এইটার অ্যাবসোলুট ভ্যালু কি হবে, যেহেতু আমার অ্যাবসোলুট ভ্যালু তাইলে আমি 2 নিব, জাস্ট এইটাই, ঠিক আছে। আচ্ছা, অ্যাবসলিউট এররের ডেরিভেশন এটা কি নরমাল আগেরটার মতোই? হ্যাঁ, এই সেম সেম এটার মতোই হবে, মানে এই যে এই যেটা দেখাবো এটার মতোই হবে, জাস্ট এখানে স্কোয়ারটা থাকবে না। সো আচ্ছা স্কোয়ার না আচ্ছা। থাকলে কি যে সামনে 2টা আসবে না, হাবিজাবি এইসব আর কি, ঠিক আছে। হুম। আমার কাছে কি করা আছে নাকি, লেট মি চেক। এটাও তো হচ্ছে ইয়ে দেওয়া, আচ্ছা আচ্ছা। সো শুধু শুধু যে আমার স্কোয়ার্ড এরর অথবা হচ্ছে অ্যাবসোলুট এরর থাকবে এমন না, স্যার কিন্তু লস ফাংশন অনেক সময় একটু কঠিন করার জন্য এই রকম টাইপের লস ফাংশনও দেয়, ঠিক আছে। আমাদের দুই সেকশনে দুইটা সিটি হয়েছিল, এক সেকশনে একদম ইজিটা দিছিল, বাট সেকেন্ড সেকশনে হচ্ছে এরকম 2 the power 4 দিয়ে দিছিল লস ফাংশন। সো এইটা দেখে প্যারা খাওয়ার কোনো কারণই নেই, জাস্ট এইটা 2 the power 4 দিয়ে ইয়েটা করব, কি বলে এটাকে, ডিফারেন্সিয়েশনটা করব, ডিফারেন্সিয়েশনটা করব। হ্যাঁ ডিফারেন্সিয়েশনটা করব জাস্ট। সো আমার কাছে অ্যাবসোলুটেরটা নাই, বাট অ্যাবসোলুটেরটাও জাস্ট সেমই হবে, জাস্ট এখানে হচ্ছে 2 the power কোনো কিছু থাকবে না আর কি, ওইটা আরও ইজি হবে করাটা। আচ্ছা, সো মেইন কথা হচ্ছে আমাকে লস ফাংশন যেটা বলবে আমি সেটা দিয়েই লস ফাংশনটাকে করব। আচ্ছা, এখানে আমি কি করব, ফার্স্ট অফ অল এই যে এই সূত্রটা বা হচ্ছে স্যার সাধারণত যেটা লেখে সেটা হচ্ছে যে y মাইনাস এইচ ডাব্লিউ অফ এক্স স্কোয়ার, এরকম যদি সূত্র থাকে আমরা কি করব, জাস্ট এই যে এইটার মানটা বসাই দেবো, এই যে এটার মান তো আমার কাছে জানা আছে, এটার মানটা এখানে বসাই দিলাম, বসায় স্কোয়ার। আচ্ছা, এরপরে এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে যে আমি যেই জিনিসের মান বের করব বা যেই জিনিসের সূত্র ডেরাইভ করতে চাইতেছি সেইটা দিয়ে আমি ডিফারেন্সিয়েট করব, সেইটা দিয়ে ডিফারেন্সিয়েট করব। ওকে, আমাকে যদি বলে ডাব্লিউ নটের সূত্র বের করো বা ডাব্লিউ নটের মান বের করো, তাহলে আমি ডাব্লিউ নট দিয়ে ডিফারেন্সিয়েট করব। আমাকে যদি বলে ডাব্লিউ ওয়ান দিয়ে করতে, ডাব্লিউ ওয়ান দিয়ে করব। আমাকে যদি বলে সবগুলা দিয়ে করতে, সবগুলা দিয়ে করব। ওকে, আচ্ছা। সো আমি ফার্স্ট অফ অল আমার ডাব্লিউ নটের মান বের করতে চাইতেছি, এই জন্য আমি কি করব, ডাব্লিউ নটের মাধ্যমে এটাকে ইয়ে করব, ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, সো ডাব্লিউ নটের মাধ্যমে ডিফারেন্সিয়েট করলে এই 2টা সামনে চলে আসবে, তারপর হচ্ছে এখানে ভেতরে হচ্ছে যে এই ডাব্লিউ নট যেটা আছে ওইটা হচ্ছে এই 2টার সামনে এসে এই জিনিসটা ইয়ে থাকবে, এখানে ডাব্লিউ নট বাদে যা যা আছে সব কিছু 0 হয়ে যাবে, শুধুমাত্র ডাব্লিউ নটের জন্য একটা 1 থাকবে। তাহলে আলটিমেটলি আমি কি পাইতেছি, -2, এই যে এটা পাইতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এই -2টাকে আমি যখন অপোজিটে পাঠিয়ে দিব, এটা -2টা গায়েব হয়ে যাবে, অ্যান্ড দেন বাকি যে অংশটা আছে এই অংশটা থেকে আমাকে জাস্ট ডাব্লিউ নটের মানটা বের করতে হবে। এইখানে জাস্ট একটা জিনিস আছে, সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এই অংশটা থেকে এই অংশে আসা, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে আসলো, এখানে দেখ, এখানে বলছে সামেশন অফ 1, যেখানে হচ্ছে এই 1 থেকে যে পর্যন্ত, ঠিক আছে। সো সামেশন অফ নিচে হচ্ছে জে ইজ ইকুয়ালস টু ধর আচ্ছা জে ইজ ইকুয়ালস টু কি সেটা পরে বলতেছে 1। এখন এই যে জিনিসটা কি, যেটা হচ্ছে কয়টা ডেটা আছে তোর সেটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমার কয়টা ডেটা আছে সেটা। সো জে ইজ ইকুয়ালস টু আমাদের সাধারণত 1 থেকে n পর্যন্ত থাকে। এই এনটা কি, এনটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ডেটা,
টোটাল নাম্বার অফ ডেটা। ঠিক আছে, এখন জাস্ট ইমাজিন কর যে আমার এইটার মানে কি আসলে। এটার মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত 1 থেকে n পর্যন্ত বার আমি 1কে যোগ করব, তাই না? তাইলে জাস্ট ইমাজিন কর যে সামেশন অফ 1 থেকে 5 পর্যন্ত যদি আমি 1কে যোগ করি, তাইলে এটার মানে কি হবে? 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তাই না? ইজ ইকুয়ালস টু কি হবে? 5 হবে। তার মানে আমি বুঝতেছি আমার এইখানে যতটা সংখ্যা আছে আমি জাস্ট ততটা লিখে দিতে পারি ডিরেক্ট। সো আমার সেমভাবে সামেশন অফ 1 থেকে n পর্যন্ত 1কে যোগ করলে আমার কি হবে? এই যে প্রত্যেকবার আমি জাস্ট 1কে যোগ করলে আলটিমেটলি আমার n আসে না? এই লজিকটা কি বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সো যেহেতু এটা বুঝতে পারলাম, তাইলে তো এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমার এই জায়গা থেকে এই জায়গায় কেমনে আসলো? জাস্ট এই যে এই জিনিসটার পরিবর্তে আমি n লিখলাম, ঠিক আছে? আর বাকি সব সেম আছে। এই দেখি জিনিস একটু y1 এর সাইডটা একটু স্ক্রল করতে, ওই সাইডটা একটু, ওই সাইডে y1, এটাও তো সেমই তাই না? কোনটা কোনটা? y1 এর ক্যালকুলেশনও তো সেমই। y1 w1, সরি w1 w1, সরি w1 সরি সরি হ্যাঁ হ্যাঁ, সরি। যাইতেছি দাঁড়া। সো এভাবে করে জাস্ট w নটের মানটা সূত্র বা যেটাই বলি ওটা বের করে নেব। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার w নট। এরপর আসবো হচ্ছে w1 এরটা। w1 মোটামুটি সেমভাবে আমি w1 দিয়ে এখন হচ্ছে ডিফারেন্সিয়েট করব। সো এভাবে আগাইতে আম, উম, আচ্ছা, এই জায়গাটায় যদি যখন আমি আসি, এই যে এই জায়গাটায়, এই লাইনটাতে আসার পরে আমার আর কোনো কিছু করার থাকে না। বাট আমার কাছে এই যে ডাব্লিউ নটের মানটা কিন্তু আছে, বা ডাব্লিউ নটের সূত্রটা কিন্তু আছে। সো আমি কি করব? এখানে ডাব্লিউ নটের সূত্রটা বসায় দেব। ডাব্লিউ নটের সূত্রটা বসাই দিলাম। এবারে জাস্ট গুণটুন করে এখানে আলটিমেটলি আমি এই সূত্রটা পাবো। ঠিক আছে? সো যাদের যদি কারোর কাছে না থেকে থাকে বা হচ্ছে এটা প্যারা মনে হয়, তাইলে এইটা জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস। ওকে ওকে। আচ্ছা, আর এটাও যদি কেউ চাস স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস। হ্যাঁ, ডাব্লিউ নট আর ডাব্লিউ ওয়ানের ডিফারেন্সিয়েশনটা কি বুঝছিস সবাই? ইয়েস, আমার প্রবলেম ছিল, আমি বুঝছি। ওকে, বাকিরা হ্যাঁ, এটা এখন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে। ওকে ওকে। কাশাফ, তুই বুঝছিস? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আর নূরজাহান আর আমি শাহরিয়ার। নূরজাহান না, আমি নিশাদ আম্মুর আইডিতে ঢুকছি। ও নিশাত, হায় রে। বুঝ আম্মুর মেইল তোমার লগইন করা তোমার ছিল। প্যারা ছিল এটাতে, এই না টপিকে? আমার হচ্ছে, আমার এটাতে একটু প্যারা ছিল, বাট আমি মুভি দেখলে বুঝবো, রেকর্ডিং আছে না। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, আমি ওই যে রেকর্ডিং র্যাঙ্কিং ক্লাসে ছিলাম তো, বুঝতে ওইটা পারছি বুঝতে পারছি। কেবলই ওটা বাদ দিয়ে আসছে আর কি। ওকে ওকে। আর এখানে শাহরিয়ারকে আমি তেমন চিনি না। শাহরিয়ার কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এই তুমি কি তৌসিফ কোশ্চেন সলভ শাহরিয়ার করে কি ফেলছো সামি নাকি? এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের স্বামী। ও হ্যাঁ সামি, সেটা বল। হ্যাঁ নিশাত বলো। বলতেছি যে তুমি কি এটাই জাস্ট খালি স্টার্ট করছো, না কোশ্চেন টোশ্চেন আরো কিছু সলভ করে ফেলছো? না না না, কোশ্চেন সলভ এখনো করি নাই। এটা এটা করছি। এটার আগে হচ্ছে আরেকটা কি টপিক জানি দেখাইলাম। L2 L1। হ্যাঁ, L1 L2 L2 রেগুলারাইজেশন রেগুলারাইজ। দেখাইছিলাম। আচ্ছা, আপডেট ইকুয়েশনের ওটা একটু আচ্ছা, বলতো, ওই যে মাইনাস করতে হয় যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আসতেছি। এখন এই হইলো আমার W1 আর W0 এর ডেরিভেশন। এখন আসলে এটা আমরা বের করলাম কেন? আমরা আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা আপডেট ইকুয়েশন আছে, যেটা কিনা দেখতে এই যে এইরকম। ঠিক আছে? গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমাদের আপডেট ইকুয়েশনটা দেখতে এরকম, যে আমি যদি এখন W0 এর আপডেট ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে আমি কি করব? যে W0 ইজ ইকুয়ালস টু W0, এটা হচ্ছে আমার নিউ W0 আর এটা হচ্ছে আমার ওল্ড W0, মাইনাস আলফা ইন্টু W0 L। আমি যে এই ইয়েটা করছিলাম, ডিফারেন্সিয়েশনটা করছিলাম, এই ডিফারেন্সিয়েশনের যে মানটা পাবো এটা, আর এটা হচ্ছে আমার লার্নিং রেট, হচ্ছে আমার লার্নিং রেট।
আমি যে ডিফারেন্সিয়েশনের মানটা পাবো সেটার সাথে লার্নিং রেটকে গুণ করে আমার ওল্ড ডাব্লিউ নটের থেকে বাদ দিলে আমি আমার নিউ ডাব্লিউ নট পেয়ে যাব। মানে এই আপডেট ইকুয়েশনটা আসলে আসে কোথা থেকে, এটা যদি হালকা একটু বেসিক বলি, মেইনলি আমরা ইনিশিয়ালি সবগুলো ওয়েট 0 ধরে নেই, ঠিক আছে, বা মেশিন লার্নিং মডেলগুলোও ইনিশিয়ালি সবগুলো ওয়েট 0 ধরে নেই। বাট আসলে তো আমাদের ওয়েট 0 থাকলে হবে না, ওয়েটগুলোকে আমাদের আপডেট করতে হবে, আপডেট করে করে একটা অপটিমাইজড বা হচ্ছে একটা লাস্ট ভার্সনে আসতে হবে, যেটার ক্ষেত্রে আমার লসটা সবচেয়ে মিনিমাম হচ্ছে। আমার মেইন টার্গেট হচ্ছে লসটা মিনিমাম করা, ঠিক আছে, লস একদম মিনিমাম করে যেটা পাবো আমার মেইন টার্গেট হচ্ছে সেটাই বানানো। সো লস মিনিমাম করার জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকটা এপোকে আমার ওয়েটগুলোকে আপডেট করতে হবে, অ্যান্ড ওই ওয়েটগুলো আপডেট করার ইকুয়েশন হচ্ছে এইটা, ঠিক আছে। এখন এইটা কোয়েশ্চেনে কেমনে আসে সেটার একটা ছোট কোয়েশ্চেন যদি দেখাই, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আমাকে বলে দিছে যে আমার যেই HWX বা হচ্ছে এটাকে আমরা ইয়ে হিসেবেও জানি, ওয়াই হ্যাট হিসেবেও জানি, ওয়াই হ্যাটের ইকুয়েশন হচ্ছে আমার এইটা, অ্যান্ড আমাকে একটা লস ফাংশন দিয়ে দিছে। এটা কিন্তু আমরা ইউজুয়ালি যেই সব লস ফাংশনগুলো ইউজ করি, MSE, তারপরে হচ্ছে MAE বা মেইন অ্যাবসলিউট এরর, এগুলা কিন্তু এগুলার মতো না। এটা জাস্ট হচ্ছে আমার টু দি পাওয়ার 4 দেওয়া, কোনো প্যারা নেই, এটা আমার জাস্ট হচ্ছে এই অঙ্কের জন্যই দিছে। আচ্ছা, সো আমাকে কি করতে হবে বলছে, সাপোজ ইউ আর লার্নিং লিনিয়ার রিগ্রেশন, আচ্ছা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্লা 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 লস ফাংশন, এটা ফাইন্ড আপডেট ইকুয়েশন ফর অল প্যারামিটারস, ঠিক আছে। আমাকে কিন্তু সবগুলা প্যারামিটারের জন্য ইয়ে করতে বলছে। এখন আমি কিন্তু ইচ্ছা করলে পারি যে একদম ওভাবে প্রত্যেকটা কি বলে এটাকে প্যারামিটারের জন্য একবার করে হচ্ছে কি বলে এই আরে কি বলে ডিফারেন্সিয়েশন করে বারবার বের করা, বাট সেটা করতে অনেক টাইম লাগবে। এজন্য আমি কি করলাম, একটা জেনারেল ইকুয়েশনের মতো বানাই নিলাম, যে আমার WI এর মধ্যে হচ্ছে একবার 0 1 2 এরকম সবাই আসবে। আচ্ছা, WI এর মাধ্যমে আমি যখন ডিফারেন্সিয়েশন করলাম, তখন ডিফারেন্সিয়েশন করতে করতে এইটুক পর্যন্ত পৌঁছাইলাম। এখানে এইটুকে কেমনে আসলাম, ফার্স্ট অফ অল এই 4টা সামনে চলে আসলো, টু দি পাওয়ার একটা কমে গেল, 3 হয়ে গেল, প্লাস এই ভিতরের অংশ যেটা আছে এইটাও আবার হচ্ছে চেইন রুলের মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়েশন হবে। চেইন রুলে আমরা দেখছিলাম যে এই পাওয়ারের ওটাও ডিফারেন্সিয়েশন হবে, আবার আলাদাভাবে ভিতরে যেটা আছে ওটাও ডিফারেন্সিয়েশন হবে। সো চেইন রুলের মাধ্যমে আমরা এইটাও ডিফারেন্সিয়েশন হবে। আচ্ছা, এরপরের লাইনে আমি যখন এটা ডিফারেন্সিয়েশন করলাম, এইটুকে আমি জাস্ট রেখে দিলাম, ঠিক আছে, কারণ আমি এখনও জানি না যে WI এর মানটা কি, এজন্য আমি এইটুকে রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমি কি করব, W0 1 2 এভাবে একটা একটা করে বসাবো। ফার্স্ট অফ অল W0 যখন বসাবো, এই সবগুলা 0 হয়ে যাবে, এইটা 0 হয়ে যাবে, সরি এইটা 0 হয়ে যাবে, এইটা এই পুরোটা 0 হয়ে যাবে, এই পুরোটা 0 হয়ে যাবে, জাস্ট এই যে এই W নটের জন্য একটা -1 থেকে যাবে, ঠিক আছে। সো ওইটা আমি রাখলাম, আর বাকি সব 0। সো আলটিমেটলি আমি কি পাইতেছি, -4 ব্লা 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 এটা। আচ্ছা, এবার W1 এর মাধ্যমে করলে কে 0 হয়ে যাবে, এই যে এই সবাই 0 হয়ে যাবে, শুধুমাত্র এখানে -x1 থাকবে, এখানে কি থাকবে, এই যে -x1 আছে। আচ্ছা, এভাবে করলে আমি এই ইকুয়েশনটা পাচ্ছি, অ্যান্ড সেমভাবে W2তে করলে -x2 থাকবে, অ্যান্ড লাস্টে আমি এই ইকুয়েশনটা পাচ্ছি। এখানে কিন্তু আমরা একটা ট্রেন্ড দেখতে পাইতেছি যে আমি যখন এরকম করব, তখন শুধুমাত্র W0 এর জন্য আমি সামনে একটা মাইনাস পাবো, আর সাথে কিছু পাবো না, ইন্টু 1 ধরতে পারো, 1 তো না লিখলেও হয়। সো শুধুমাত্র W0 এর জন্য এমন হবে, আর বাকিগুলোর জন্য এই যে W1 এর সাথে যখন করলাম এখানে x1 আসবে, W2 এর সাথে যখন করলাম এখানে x2 আসবে। সো কেউ যদি কনফিউজড হস, জাস্ট যেটার সাথে যেটা আছে ওইটা বসায় দিবি। এই অংশটুকু সেম থাকবে, এই অংশটুকু সবার জন্য সেম থাকবে, আর সাথে সাথে জাস্ট হচ্ছে x1 x2 এরকম করে বসে যাবে, যেটার জন্য যেটা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আপডেট ইকুয়েশনটা আসলো, এইটা হচ্ছে আমাদের আপডেট ইকুয়েশনের পার্ট। আমি কি বলছে, আপডেট ইকুয়েশন ইজ ইকুয়ালস টু নিউ ইজ ইকুয়ালস টু ওল্ড মাইনাস আমাদের যে ডিফারেন্সিয়েশন ইনটু এই আলফা হচ্ছে আমার লার্নিং রেট। সো এখানে এই যে ওল্ড মাইনাস ডিফারেন্সিয়েশন ইনটু আলফা, জাস্ট এই জিনিসটার জাস্ট মানটা বসাই দিব, এই জিনিসটার মান বসাইলে যেটা আসে এটাই হচ্ছে আমার W0 এর যেই আপডেট। একটু আরেকবার বলবি, আমার এখানে কথাটা বেজে আসছে, এটা কি বললি, আপডেট ইকুয়েশনে কি মান বসাবো?
একটু কষ্ট আপডেট করে ইকুয়েশনে যেটা বলছিলাম যে নিউ ইজ ইকুয়ালস টু ওল্ড মাইনাস আমাদের যে ডিফারেন্সিয়েশন সেইটার মানটা বা ইকুয়েশনটা ইনটু আলফা, আলফা হচ্ছে আমাদের লার্নিং রেট। সো এই যে এটার যেই ইকুয়েশনটা আমরা বের করলাম এইটা জাস্ট এখানে বসাই দিছি ইনটু আলফা, আলফা আলফার মতোই আছে। এই ক্ষেত্রে আমাকে কিন্তু কোনো কিছুর মান দিয়ে দেয় নাই, তাই না? এখানে আমাকে আলফার মান দেয় নাই বা ভিতরে এগুলার কোনো কিছুরই মান দেয় নাই। সো আমার এর থেকে আগানোর কোনো ওয়ে নাই। আমার যতটুকু আগানোর ওয়ে ছিল ততটুকু, আমাকে জাস্ট বলছে যে ইকুয়েশনগুলো তৈরি করতে। সো ইকুয়েশন যখন তৈরি করতে বলবে আমার এইটুকে রেখে দেওয়াই এনাফ, এর বেশি যাইতে হবে না। যদি মান দিয়ে দিত তাইলে হয়তো আমাকে মান প্রত্যেকটার জন্য ওয়েট আপডেটেড ওয়েটগুলোর মান বের করতে হতো, সেটা ডিফারেন্ট কেস। বাট এইটার জন্য এইটুকু ইনাফ। আচ্ছা, এরপরে হচ্ছে আমার W1 ইজ ইকুয়ালস টু W1 মাইনাস আবার সেমভাবে ডিফারেন্সিয়েশন ইনটু আলফা। সেমভাবে আমরা জাস্ট এই যে ডিফারেন্সিয়েশনের মানটা আসছে ওইটা জাস্ট বসাই দেবো, W2 এর জন্যও সেম। এভাবে করে আমরা আপডেট ইকুয়েশনটা বের করব। এই ম্যাথটা কি সবাই বুঝছিস? ইয়েস ইয়েস ইয়েস। বাকিরা অল গুড? হ্যাঁ Yes, হ্যাঁ এটা all good. ওকে, তাও যদি কারোর স্ক্রিনশট রাখতে হয় একটু স্ক্রিনশটটা নিয়ে নেয়। এই কোয়েশ্চেন, এটা হচ্ছে এটার কোয়েশ্চেন আর নিচে হচ্ছে এটার আমার অ্যান্সার। ভাই এই ফাইলটা দেওয়া যাবে না? আমি বোর্ড শেয়ার করে দিব। বোর্ড হচ্ছে তোমার, আচ্ছা তোমাদের সাথে এখনই শেয়ার করে দিই। তারও এখন কেউ ঢুইকো না, এখন ঢুকলে প্যারা খাবো, পরে ঢুইকো। এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এডিটর না ভিউয়ার। আচ্ছা, কপি বোর্ড লিঙ্ক হয়ে গেল। Control এই V। মুশফিক, হ্যাঁ হ্যাঁ, এইটার পর হচ্ছে একটু লজিস্টিক রিগ্রেশনটা বুঝিয়ে দিবা। লজিস্টিক রিগ্রেশন, হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে, প্যারা নেই, একটু ওয়েট করো। এর আচ্ছা যে ওই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কি কি জানি আছে হাবিজাবি। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে এই ফ্রেম করা যে অংশটা এটা হচ্ছে শুধুমাত্র মিডের, এর নিচেরগুলো আবার ফাইনালের, নিচের বা আশেপাশের এগুলো আবার ফাইনালের। সো ফাইনালে আমরা না যাই, আমরা হচ্ছে আপাতত মিডেই থাকি। সো আমি এখানে লিখে দিচ্ছি যে মিড কোনটা, MID। বোল্ড, ওকে, এটা হচ্ছে আমার মিডের অংশ। সো মিডই দেখিস তোরা, ফাইনাল দেখে আবার কনফিউজড হয়ে যাস না। আচ্ছা, এই ছিল আপডেট ইকুয়েশন। সো আপডেট ইকুয়েশন কি বুঝা হয়েছে সবার? হ্যাঁ বুঝেছো। আচ্ছা, আপডেট ইকুয়েশন বুঝা হইলে কোনটা জানি বলছো নিশাত? বললাম লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা ওয়েট, কি রে ভাই এটা লোড হয় না কেন? আচ্ছা, লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশনের ফার্স্ট অফ অল L1 L2 রেগুলারাইজেশন তো হচ্ছে আমাদের দেখানো হয়ে গেছে অলরেডি। দেন লিনিয়ার ক্লাসিফিকেশন, লিনিয়ার ক্লাসিফিকেশন থেকে আস্তে আস্তে লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা, আচ্ছা, লিনিয়ার ক্লাসিফিকেশন থেকে কেমন টাইপের কোশ্চেন আসবে বলো তো? লিনিয়ার ক্লাসিফিকেশন থেকে তেমন কিছু আসবে না। লিনিয়ার ক্লাসিফিকেশন দেওয়ার মেইন কারণ হচ্ছে যে আমাদের লজিস্টিক রিগ্রেশন আনার দরকার কি ছিল সেটা বোঝানোর জন্য। লিনিয়ার ক্লাসিফিকেশনের প্রবলেমটা সলভ করার জন্যই আমাদের লজিস্টিক রিগ্রেশন আসছে। সো ওটা থেকে তেমন কোয়েশ্চেনের দরকার নেই। জাস্ট আচ্ছা, ওটা লিনিয়ার ক্লাসিফিকেশনের একটু বেসিক থেকে স্টার্ট কর, একটু জাস্ট ওভারভিউ দিয়ে দে। লিনিয়ার ক্লাসিফিকেশনের কিছুই নেই, দাঁড়া আমি বলতেছি তোদেরকে। the two classes are not clearly separated। আচ্ছা, গ্রিন আর হচ্ছে এখানে বলছে গ্যারান্টিজ
zero almost everyone is threshold rise 0. আচ্ছা, সো লিনিয়ার ক্লাসিফিকেশনকে যখন হচ্ছে আমরা একটা মিনিট w ইন্টু এক্স, আর এটা হচ্ছে আমার লিনিয়ার ক্লাসিফিকেশনের জিনিসটা তেমন মনেও নাই। বাইনারি ক্লাসিফিকেশন 0 1 এর জন্য হয়। আর এটা আচ্ছা, আমার যতদূর মনে আছে লিনিয়ার ক্লাসিফিকেশনে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে এই লাইনটা দেখ ফুললি স্টিপ, তাই না? এই যে এই 0 এর জায়গায় 0 এর আমার যখন আমার ভ্যালুটা এটা আই গেস আমার হচ্ছে ওয়েটের ভ্যালু ছিল, এই ওয়েটের ভ্যালুটা যখন 0 তখন আমার অ্যান্সারটা বা হচ্ছে আমার প্রবাবিলিটিটা কি আসলে 1 হবে নাকি 0.5 হবে নাকি 0 হবে এটা কিছুই বোঝা যাইতেছে না, তাই না? তুই যদি এই গ্রাফ থেকে এই যে ধর এই 0 এর সাথে তুই কাকে মিলাবি, ইচ্ছা করলে 1 রেও মিলাইতে পারস, 0.5 রেও মিলতে পারস, 0 রেও মিলতে পারস, তাই না? এইটা কিন্তু ক্লিয়ার না, এই যে এই বাউন্ডারিটা ক্লিয়ার না। সেই প্রবলেমটাকে সলভ করতে এই যেখানে বলছে দেয়ার হার্ড থ্রেশহোল্ড ফাংশন with 0 অথবা 1 in output. Note that the function is non-differentiable at z is equals to 0. এই যে এখানে বলা আছে যে ফাংশনটা non-differentiable at z is equals to 0. আচ্ছা, সো এখানে আমার মেইনলি যেটা বলতেছে যে এই ফাংশনটা বা এই টাইপের লিনিয়ার যেই ক্লাসিফিকেশন ফাংশনটা এটা শুধু 0 এবং 1 এর মধ্যে ক্লাসিফাই করতে পারে, ঠিক আছে? বাট সবসময় কিন্তু আমাদের 0 আর 1 এর মধ্যে ক্লাসিফিকেশন দরকার হয় না, আমাদের অনেক সময় কিন্তু প্রবাবিলিটিটা মেজার করাও দরকার হয়, তাই না? যেই কাজটা আমার লিনিয়ার ক্লাসিফিকেশন করতে হয় না অবশ্যই, কারণ সে একটা ক্লাসিফিকেশন মডেল, সে আইদার 1 অথবা 0 এই দুইটার মধ্যে জাস্ট ক্লাসিফাই করে দিতে পারবে। তাও এখানে একটা প্রবলেম থেকে যায় যেটা কিনা হচ্ছে এই ফাংশনটা নন ডিফারেন্সিয়েবল, যেখানে z ইজ ইকুয়ালস টু 0। আমার যেই z এর মান যদি 0 হয় তাইলে আমার যে ফাংশনটা সেটা নন ডিফারেন্সিয়েবল হয়ে যায়, মানে আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি না যে এটার অ্যান্সার কি 1 হবে নাকি 0 হবে। এই প্রবলেমটা সলভ করতে আসে হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ফাংশনটা আমার দেখতে এমন। সো আমার জেড এর মান যত তুই আইদার এই পাশে যাস ওই পাশে যাস, প্রত্যেকটা মানের জন্য আমি একটা নির্দিষ্ট মান পাবো। যেমন এখানে দেখতেছি যে জেড এর মান যখন আমার 0 হবে তখন আমার যে প্রবাবিলিটিটা বা হচ্ছে ইয়েটা সেটা 0.5 আসবে, ঠিক আছে? এই যে এখানে আমার লজিস্টিক রিগ্রেশনের সূত্রটা দিয়ে দিছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, ঠিক আছে? এখানে জেড ইজ ইকুয়ালস টু কি, জেডই হচ্ছে আমার ওই যে কি বলে ওয়াই হ্যাটটা আর কি, ঠিক আছে? w0 প্লাস w1 ইন্টু এক্স। আচ্ছা, এইটা হচ্ছে আমার মেইনলি বেসিক যেটা সেটা। এখানে কিছু জিনিস আছে যে 0.1, আচ্ছা আচ্ছা, সো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি, এটার ক্ষেত্রে আমার 0.5 এর উপরে যখন ইয়ে হবে কি বলে এটাকে উপরে যখন মান আসবে সে আমরা কোনো একটা স্পেসিফিক ক্লাসকে নিব, আর যখন আমার এটা নিচের মান আসবে তখন আরেকটা ক্লাসকে নেব। এখানের ক্ষেত্রে আমাদের ডিরেক্ট মানটা চলে আসে, কোন ক্লাসটা হবে সেটা আমাদেরকে বলে দেয়। এইটার ক্ষেত্রে একটা প্রবাবিলিটি দেয় যে এই ক্লাসটা হওয়ার প্রবাবিলিটি কত, যেই ক্লাসটা হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে সেই ক্লাসটাই আর কি আমার অ্যান্সার হবে মেইনলি। আচ্ছা, সো এইটার ক্ষেত্রে আমি যদি একটু দেখি যে জেড ইজ ইকুয়ালস টু w0 প্লাস w1 ইন্টু এক্স, তাই না? সো আমি কি করব, এই যে এরপরে আমাকে যেটা করতে হবে এগুলারে বিভিন্ন সিগময়েড ফাংশনের মধ্যে ঢুকাইতে হবে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয়, দাঁড়া ফাংশনটার নাম আমি একটু আবার দেখি, হ্যাঁ এই যে এটাকে বলা হয় সিগময়েড ফাংশন, ঠিক আছে? এই যে এই জিনিসটাকে বলা হয় সিগময়েড ফাংশন। সো এই জিনিসটার মধ্যে ঢুকানো মানে কি, যে এই জেডটাকে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এই সূত্রটার মধ্যে ফালানো আর কি। মডেল এটা y is equals to আচ্ছা টেস্ট ডেটা, আচ্ছা সো এইটার ক্ষেত্রে একদম ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে লজিস্টিক রিগ্রেশন, হ্যাঁ
লজিস্টিক রিগ্রেশনের মধ্যে ক্ষেত্রে যেই কোয়েশ্চেনটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে এই যে সেমভাবে এমএসসি বের করা। আমরা কিছুক্ষণ আগে হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের জন্য কেমনে এমএসসি বের করতে হয় একটা ট্রেন ডেটা সেট থেকে সেটা দেখছিলাম। এখন সেমভাবে লজিস্টিক রিগ্রেশন থেকে কিভাবে এমএসসি বের করতে হয় একটা ট্রেন ডেটা সেট থেকে সেটা দেখব। ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা ডেটা সেট দেওয়া থাকবে, এই যে এরকম একটা ডেটা সেট দেওয়া থাকবে যেখানে x1 x2 x3 4 5 অনেকগুলো থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, অ্যান্ড একটা y এর ডেটা দেওয়া থাকবে, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ আমাকে একটা মডেল দেওয়া থাকবে। এখানে কি কোয়েশ্চেনগুলো আছে আমার? না, কোয়েশ্চেনটা নেই। তোদের কি এই টাইপের কোয়েশ্চেনের এই টাইপের থেকে কোয়েশ্চেন আসছে? চেনা চেনা লাগতেছে? লজিস্টিক রিগ্রেশনের সিটি দিছস? আমাদের লজিস্টিক রিগ্রেশন মনে হয় না সিটি নিচে, নিশাদ বলতে পারবে। আমি ফার্স্টে সিটিটা দিই নেই। অনি, নিশাত, ওই দেখ একটাও Maybe। জানে না। ও অনি তো নাই, অনি বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দেখ, মেইনলি আমার যতদূর ধারণা যদি এটা থেকে ছোট টাইপের কোনো কোয়েশ্চেন আসে এই টাইপের কোয়েশ্চেন দিবে যে আমাকে একটা ট্রেন ডেটা সেট দিয়ে দিবে অ্যান্ড আমাকে একটা মডেল দিয়ে দিবে। সো এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা জিনিস দেওয়া থাকবে। সো আমাকে কি করতে হবে, এই যে এক্স এর মানগুলাকে জাস্ট এখানে বসাইতে হবে। বসায়ে এই যে আমি একটা বের করেও দেখাইছি যে এখানে বসাইলাম এই যে x1 ইজ ইকুয়ালস টু 6.5, x2 ইজ ইকুয়ালস টু 70, তাইলে y হ্যাট কত হবে? সো y হ্যাট ইজ ইকুয়ালস টু সিগময়েড অফ এই যে আমার এই মডেলটা, তাই না? সো এটার মধ্যে আমি মানটা বসাইলাম অ্যান্ড এটার ভিতরে প্লাস করলে 5 আসে, অ্যান্ড এই সিগময়েড অফ 5 মানে কি? জাস্ট 1/1 প্লাস ই টু দি পাওয়ার -5, ঠিক আছে? 1/1 প্লাস ই টু দি পাওয়ার -5। সো এইটার ক্ষেত্রে এই যে আমার অ্যান্সার আসছে কত? 0.85। যেহেতু অ্যান্সার আমার 0.85, যেটা কিনা 0.5 এর থেকে বেশি, তাহলে আমার কোন ক্লাসের অন্তর্ভুক্ত হবে? এটা 1 ক্লাসের। আচ্ছা, এটা কম্পারিজনটা কোথা থেকে আসলো? কোন কম্পারিজনটা? এই যে 0.5 থেকে গ্রে মানে 0.5 হচ্ছে আমার একটা থ্রেশহোল্ড। এখানে কি লেখা আছে? লেট মি সি। আচ্ছা এখানে সম্ভবত লেখা নাই। হ্যাঁ এখানে লেখা নাই। ইস্যু কি আমরা ধরে নিব না দেয়া থাকবে? কোনটা কোনটা? এটা এই থ্রেশহোল্ডটা? হ্যাঁ না, থ্রেশহোল্ড যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে তাহলে থ্রেশহোল্ডটা 0.5ই হয়, মানে নর্মাল ইউজ কেসের ক্ষেত্রে। আমি যদি দুইটা ক্লাসের মধ্যে ক্লাসিফাই করতে চাই তাহলে আমি 0.5 থ্রেশহোল্ড রাখি। যদি 0.5 এর থেকে বেশি হয় তাহলে এটা 1 ক্লাসের মধ্যে চলে যায়, আর যদি 0.5 এর থেকে কম হয় তাহলে ওটা 0 ক্লাসের মধ্যে চলে যায়। তার মানে এটার অ্যান্সার যদি আমার 0.25 আসতো তখন আমি ইজ ইকুয়ালস টু 0 লিখতাম, তখন আমার ওটা 0 ক্লাস হয়ে যেত। ঠিক আছে? আচ্ছা এখন দেখ, এইটার মান আসছে আমার কত? 1। ঠিক আছে, তাইলে আমি কি করবো? এই যে এখানে 1 লিখবো। এভাবে প্রত্যেকটার জন্য y হ্যাট বের হবে না? কোনটাতে 0 আসবে, কোনটাতে 1 আসবে, কোনটাতে 0 আসবে, এরকম আসবে। হ্যাঁ অ্যান্ড হ্যাঁ প্রত্যেকটার জন্য ওইভাবে করে আমি হচ্ছে লসের অ্যাবসলিউট লসের ভ্যালুটা বের করব। বের করে জাস্ট এমএসসি এর সূত্রে বসাই দিলে এমএসসি বের হয়ে যাবে। এই x1 x2 আর y এর মানটা দেওয়া থাকবে, আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, y রাইট হ্যাট এর মান বের করব। রাইট রাইট। সো এই তিনটা জিনিসের মান দেওয়া থাকবে, অ্যান্ড এই বাকি এই দুইটা জিনিস হচ্ছে তোরা বের করবি, বের করে এমএসসিটা বের করবি, অ্যান্ড এই মডেলটাও দেওয়া থাকবে অ্যাজ ওয়েল। ওকে আচ্ছা, লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে ক্লাসিফিকেশন প্রবলেম, নেগেটিভ ক্লাস, পজিটিভ ক্লাস, মডেলিং ইট অ্যাজ এ লিনিয়ার রিগ্রেশন উইল ওয়ার্ক পোরলি। আচ্ছা ক্যান গো বিয়ন্ড 0। এটা যে আমার শুধুমাত্র এই ক্লাসিফিকেশনের কাজ করবে এমন না, এটা ক্লাসিফিকেশন থেকেও বড় বড় কাজ করতে পারে, সেটা সম্পর্কে বলতেছে যে আমার আচ্ছা মেইনলি আমার সূত্রগুলো এখানে দেওয়া আছে। জি অফ জেড, জি বলতে সিগময়েড ফাংশনকে বোঝাচ্ছে, জেড ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু এটা, অ্যান্ড এটাকে যখন ডেরিভেট করবি জি অফ জেড ইজ ইকুয়ালস টু জি অফ জেড ইন্টু 1 মাইনাস জি অফ জেড হবে। ঠিক আছে, এটা কিন্তু ডেরিভেশন অফ জি অফ জেড। ঠিক আছে, জেড এর সাপেক্ষে এই জি অফ জেডকে যখন তুই ডেরাইভ করবি, এটা কি বুঝছিস কোন জিনিসটা? এটা আর কি, যে জি অফ জেড জেড এটার মানটা স্যার ডিরেক্ট বের করে দিয়ে দিছে, এটা ডেরিভেশন লাগবে না আলাদা করে করার।
আচ্ছা এটা তো ম্যাথ টাইপের, এই জন্য মনে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ 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 এটার এটা থেকে না তো মনে হয় না যে বক্সের যেটা দেখাইলি ওটা বাদে আসার মতো কিছু আছে। আই ডোন্ট থিঙ্ক সো অলসো, আমার কাছেও মনে হয় না। এই এটা এই তো গতবার জিনিসগুলো ভিডিও ছিল, একটা আমি এসেছিল। বলি এই জিনিসগুলো ছিল, বাট এই জিনিসগুলো আমরা ফুলি স্কিপ করছিলাম কারণ আমাদের কাছে অনেক মানে প্রচুর কঠিন লাগতেছিল। যেমন এটা হচ্ছে আমার লাইকলিহুড, সো লাইকলিহুড সম্পর্কে তখন তেমন জানতামই না। না, আমাদের দিবে এটা। লাইকলিহুড দিবে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের এটা সিটিতেও তো ছিল। লজিস্টিক রিগ্রেশনের লাইকলিহুড ছিল নাকি এই পাশে আরেকটা লাইকলিহুড আছে ওটা? এই যে এই লাইকলিহুড গুলো ছিল। ও ও এটা লজিস্টিক রিগ্রেশনের ছিল। না আমি আমার জানা মতে সম্ভবত এমএলই দেওয়ার কথা, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। হ্যাঁ, এমএলই তো সিটি ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যদি সেকেন্ড তাও সিটি। তোরা ডেরিভেশন দেখতে যাস, স্যার এখানে ডেরিভেশন ডিরেক্ট দিয়েই দিছে যে কিভাবে হচ্ছে থিটার মাধ্যমে ইয়ে করবে, লসকে ডিরাইভ করবে, সেটা এখানে দিয়ে দিছে, ঠিক আছে? এইটা মেইনলি তুই এখানে না শিখলেও এখানে মোটামুটি শিখে যাবি। এটা জাস্ট হালকা একটু কঠিন আর কি। অ্যান্ড এখানে যেহেতু সিগময়েডের ডেরিভেশনটা দিয়ে দিছে, জাস্ট বসায় দিলেই হয়ে যায়। লজিস্টিক রিগ্রেশন থেকে তার তেমন তেমন কিছু নাই আসার। এটা যে দেখে আমাদের কি আসছিল লজিস্টিক রিগ্রেশন থেকে। লজিস্টিক রিগ্রেশন এখানে হচ্ছে ইনফরমেশন গেইন টেন আসছিল। এই যে এখানে কি আসছে যে আমার বাইনারি হ্যাজ বিন ট্রেন্ড ইউজিং এটা। আচ্ছা, প্রেডিক্ট অ্যান্ড অনলাইন, আচ্ছা ঠিক আছে, 0 x predict the by head classes same precision। আচ্ছা এই যে দেখ এখানেই দিয়ে দিছে লজিস্টিক রিগ্রেশন থেকে কেমন কোশ্চেন আসে, সেটার অ্যান্সার হচ্ছে এই যে এটা। ফার্স্ট অফ অল তোরে যেই মডেলটা, সেই মডেলটা দিয়ে দিছে, এটা হচ্ছে তোর মডেল। অ্যান্ড জেড এর যেই সূত্রটা সেটাও দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড তোকে এই যে এই ডেটা সেটটা দিয়ে দিছে, যেহেতু আমার এক্স একটা, সো একটা এক্সই দিছে, আর হচ্ছে আমার ওয়াই বা ট্রু লেভেলগুলো দিয়ে দিছে। আমাকে কি করতে বলছে, ওয়াই হ্যাটের মানটা ফার্স্টে বের করতে বলছে। তো আমি কি করব, প্রত্যেকটা এক্সের জন্য একটা ওয়াই হ্যাট বের করবো। জাস্ট এখানে 0 বসাবো, 0 বসায় ওই জেড এর মানটারে এখানে বসাই দিব, বসাইলে আমি যেটা পাবো এই যে এটাই হচ্ছে আমার ওয়াই হ্যাট, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ওয়াই হ্যাট। সো এই ওয়াই হ্যাটের মানগুলারে এখানে বের করব। বের করার পরে আমাকে বলছে ক্যালকুলেট অ্যাকুরেসি অ্যান্ড প্রেসিশন থ্রেশহোল্ড ইজ 0.5। বাই দ্য ওয়ে এই যে এখানে কিন্তু বলে দিছে যে আমার থ্রেশহোল্ডটা হচ্ছে 0.5। কার সাথে তখন যে আস করলি যে এটা কি ইয়ে করবে নাকি, সাধারণত আমাদেরকে বলেই দেয়, আর যদি নাও বলে দেয় তুই 0.5ই ধরবি। 0.5 মানে কি, যদি 0.5-এর থেকে বেশি হয় তাহলে ক্লাস 1, আর যদি 0.5-এর থেকে কম হয় তাহলে ক্লাস 0, ঠিক আছে? এরকম করে করে জাস্ট এখানে তুই ওয়াই হ্যাটের মানগুলারে বের করবি। বের করার পরে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশনটারে হচ্ছে ক্যালকুলেট করবি। অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন ক্যালকুলেট করার সূত্র তো জানোস আশা করি। আচ্ছা, 1 নং এ যে প্রেডিক্ট ক্লাস চাইছে, ওইখানে হ্যাঁ, প্রেডিক্ট ক্লাস তাহলে 1 হবে, মানে হচ্ছে এখানে কম্পেয়ার করে 1 বসাই দিব, এটাই তো প্রেডিক্ট ক্লাস হবে, তাই তো? কম্পেয়ার করে বলতে মানে আচ্ছা আমি মানে একটা হচ্ছে একটা করে দেখাই তোর। ধর আমি ফার্স্ট ডেটাটার জন্য করে দেখাইতেছি, হ্যাঁ? সো এটা কত, 0, তাহলে z ইজ ইকুয়ালস টু 2 প্লাস 1.5 ইন্টু 0, সো z ইজ ইকুয়ালস টু 2। অ্যান্ড এই জেডকে যখন আমি এটাতে বসাবো 1 মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2, এটা কত আসবে? কার কাছে কি আশেপাশে ক্যালকুলেটর আছে? হ্যাঁ আছে, দাঁড়া। জিরো পয়েন্ট 1, তাই না? 0.881 হুম 881। এরপরে এই one। এই এই জিনিসটা লেখার পর তুই জাস্ট হচ্ছে কম্পেয়ার করবি যে এখানে যেটা কিনা হচ্ছে 0.5 এর থেকে বড়, তাইলে ইজ ইকুয়ালস টু আমার ক্লাস 1। তাইলে তুই এখানে এই যে প্রেডিক্টেড এর এখানে কত বসাবি, 1 বসাবি। 1 হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম, এই যেটা কম্পেয়ার করে পাইতেছি ওটাই তো হচ্ছে প্রেডিক্টের ইয়াটা, হ্যাঁ 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 কলমটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এমনি কইরা কইরা হচ্ছে তুই ইয়ে বসাই দিবি। এই বাকিগুলা যদি আমি চ্যাট জিপিটি দেখে বসাইতেছি 1111 এমন আসে, ঠিক আছে? এরপরে তোকে বললো যে
আমার প্রিসিশন আর অ্যাকুরেসিটা বের করতে। অ্যান্ড প্রিসিশন আর অ্যাকুরেসি কেমনে বের করি? আমার ট্রু পজিটিভ কয়টা এখানে? ট্রু পজিটিভ মানে কি? আমার কি বলে, এই মেশিন আমাকে Prediction পজিটিভ আর- বলছে বা প্রেডিকশন আমার পজিটিভ আর অ্যাকচুয়ালি সেটা পজিটিভ, এরকম কয়টা আছে? দুইটা না, একটা দুইটা। হুম। তারপরে আমার ফলস পজিটিভ কয়টা? ফলস পজিটিভ দুইটাই। কি? প্রেডিকশনে আমাকে পজিটিভ বলছে বাট সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ, যেমন এই যে এইটা আর এইটা, দুইটা। আচ্ছা, এরপর হচ্ছে আমার সেম ভাবে ট্রু নেগেটিভ আর ট্রু নেগেটিভ আর ফলস পজিটিভ। ট্রু নেগেটিভ আর ফলস পজিটিভ কয়টা বল দেখি? ট্রু নেগেটিভ দুইটা। এই ট্রু নেগেটিভ আর ফলস নেগেটিভ তো 0 0 একটা নেই। হ্যাঁ, ট্রু নেগেটিভও 0, ফলস নেগেটিভও 0। আচ্ছা কেন কি বুঝলাম না, উল্টা কেন? পাল্টা বললাম। হ্যাঁ কেন? আচ্ছা, সো মেশিন ট্রু নেগেটিভ কি? মেশিন আমাকে নেগেটিভ বলছে, অ্যাকচুয়ালি সেটা নেগেটিভ। মেশিন কি আমাকে কোনোটা নেগেটিভ বলছে? সুবা না অ্যানসার দিস। ভাই, আটকে গেছি আমি। আচ্ছা, না, প্রেডিকশনে আমাকে নেগেটিভ বলছে অ্যান্ড অ্যাকচুয়ালি সেটা নেগেটিভ, সেটাই হচ্ছে আমার ট্রু নেগেটিভ, ঠিক আছে? এখন মেশিন তো আমার কোনো কিছু নেগেটিভ বলেই নাই, তাহলে আমি নেগেটিভ পাবো কই ট্রু নেগেটিভের? তাহলে ইজ ইকুয়ালস টু 0। আবার ফলস নেগেটিভ কি? মেশিন আমারে নেগেটিভ বলছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা পজিটিভ, এরকমও কেস নাই, কারণ মেশিন তো আমারে নেগেটিভ বলেই নাই, তাহলে আমি পাবো কই? এই জন্য এটা 0, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, তো এখন অ্যাকুরেসি আর ইয়ের জাস্ট সূত্রে বসাই দিবি। অ্যাকুরেসির সূত্র কি? যে আমার এই ট্রু পজিটিভ বাই হচ্ছে আমার এই কত জানি, ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, তাই না? না না, অ্যাকুরেসি তো হচ্ছে ইয়াটা। সরি, ট্রু পজিটিভ প্লাস টোটাল ডেটা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর উপরে হচ্ছে ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ। ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ। আচ্ছা সরি, আমি বাট এখানে সেমই আসে, সেমই আসে। আলটিমেটলি সেমই আসবে। আর প্রিসিশনের সূত্রটা কি? প্রিসিশনের সূত্র হচ্ছে ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ ট্রু বাই পজিটিভ প্লাস প্লাস ফলস পজিটিভ। ফলস পজিটিভ। অ্যাকুরেসির জায়গায় প্রিসিশন হবে। আচ্ছা, 2/2 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0.5। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ইয়েস, বুঝতে পারছি। আচ্ছা, এই লজিস্টিক রিগ্রেশন থেকে এর থেকে হার্ড আশা করি। ওসামা স্যারের উপর ভরসা আছে, স্যার করবে না। ইনশাআল্লাহ। আর যদিও করে সেটা তোদের ভাগ্য, কিছু করার নেই। আরে এদিকে- ও সামাসারি বলছে তোমার যে কোশ্চেন অনেক কঠিন করবে এমএলএ, জানো? আরে ভরসা। দূর স্যার কয় এডি যাতে তোমরা পড়ো। ওসামা স্যার যদি কোশ্চেন কঠিন করে তাহলে তো দুনিয়ার সব স্যার কোশ্চেন কঠিন করবে। রেকর্ডিং আছে কিসের? এই ক্লাসের? আমি তো টাইম ভুলাইছি। একে কেন কেটা কে কে কোনটা? এটা নাম কি? প্রভা। কেন আসো নাই কেন? রেকর্ডিং আমি দিব না। আমি হচ্ছে ভাবছি যে এটা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনের ক্লাস, টাইমটা ভুলাই ফেলছি। তারপর ও। দেখি এটা এমএল, যেটা দরকার ছিল ওইটাই বাদ চলে গেল। জি, আপনার জন্য 1 ঘন্টা ধরে রেকর্ড করা হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, ইউটিউবে পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, এই গেল লজিস্টিক। এই নিশাত, লজিস্টিক বুঝছো? মোটামুটি বুঝছি। আমার আবার তোমার এটা রিওয়াজ করা লাগবে। মানে আমি সন্ধ্যা থেকে এতগুলো ক্লাস করতেছি, আমার মাথাটা পুরো এখন হ্যাং হয়ে গেছে। আচ্ছা, লজিস্টিক নিয়ে বেশি প্যারা নিও না, হ্যাঁ? লজিস্টিক তেমন কঠিন করবে না আশা করি। স্যার ভয় দেখাইলো, বেশি প্যারা স্যার নিও না। বলছে কি বুঝছো, ওই যে তোমার ওই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হ্যান ত্যান হাবিজাবি ওখান থেকে দিবে, আর তারপর কি কি জানি মানে ডেরিভেশন দিবে, বলতে অনেকগুলো ডেরিভেশন করে করে করতে হবে, কি কি জানি হাবড়া আচ্ছা, জাবড়ি। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করে দেই। ফরওয়ার্ড প্রপাগেশন আর ফরওয়ার্ড প্রপাগেশন কিছুই না। ফরওয়ার্ড প্রপাগেশন হচ্ছে আমরা যে ওয়াই হ্যাটের ভ্যালু বের করি, এটাই হচ্ছে আমার ফরওয়ার্ড প্রপাগেশন, ঠিক আছে? সো আমরা কই গেল, এই সবগুলোর ক্ষেত্রে যে ওয়াই হ্যাটের ভ্যালু বের করতেছি প্রত্যেকটার ক্ষেত্রে, এই জিনিসটাই হচ্ছে আমার ফরওয়ার্ড প্রপাগেশন। একটা ট্রেন ডেটা সেট দেওয়া থাকবে,
বলবে ওয়াই হ্যাটের একটা মডেল দিয়ে দিবে, ওয়াই ইজ ইকুয়ালস টু এই যে এরকম একটা মডেল দিয়ে দিবে, অ্যান্ড দেন বলবে যে কি বলে এটাকে এই ফরওয়ার্ড প্রপাগেশন করো, যদি এরকম বলে দেয় তাহলে জাস্ট ওয়াই হ্যাটের ভ্যালু বের করতে বলবে। এটাই হচ্ছে আমার ফরওয়ার্ড প্রপাগেশন। ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা কি? আমার ডাব্লিউ এর ভ্যালুগুলোকে আপডেট করা, যেটা কিনা একটু আগে দেখাইছিলাম। এই যে এইগুলো, এই যে এটা জাস্ট ইমাজিন সেম জিনিসটাই এখানে যদি মান দিয়ে দেয়, কিছু কিছু মান দিয়ে দিলে তো তুমি ডাব্লিউর মানটাকে আপডেট করতে পারবা না ইজিলি। সেম জিনিসই জাস্ট এখানে মানগুলা বসাই দিবা। আমরা না হলে যে ইকুয়েশন সলভ করে এগুলো মান বসায় দিলেই হবে। হ্যাঁ, জাস্ট মান বসাই দিলেই ডাব্লিউর এই যে এগুলা কি আপডেটেড ডাব্লিউ নট বের হয়ে গেল, ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ নট বের হয়ে গেল না, এইটাকেই বলতেছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন। জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের এমএল সিস্টেমটা যেভাবে চলে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমার একটা ডেটা সেট থাকে, এই ডেটা সেটটার উপরে আমি ফার্স্টে মডেলটাকে ট্রেন করি, তাই না? ফার্স্টে মডেলটাকে মডেল ট্রেন করা মানে কি, সেই ডেটা সেটটাকে হচ্ছে একটু পড়ালেখা করে, মেইনলি হচ্ছে আমার মডেলের যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটার উপর বেস করে সে হচ্ছে কিছু ওয়াই হ্যাট প্রেডিক্ট করে, অ্যান্ড এই ওয়াই হ্যাটগুলো আসলে অনেক ভুল হয়, তাই না? সো তখন কি করতে হয়, আমাদেরকে লস ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, এখানে আমরা কি করি, লস ক্যালকুলেট। এই লস ক্যালকুলেট করার পরে আমরা কি করব, এই যে আবার ব্যাকে গিয়ে এই প্রসেসে আমরা কি করব, ডাব্লিউগুলোকে আপডেট করব। ঠিক আছে, লস ক্যালকুলেট করার পর যখন আমি দেখব যে আমার লসটা অনেক বেশি, আমি আমার মিনিমাল লসে পৌঁছাতে পারি নাই, তখনই আমি কি করব, ব্যাকওয়ার্ড প্রপাগেশনে চলে যাব। ঠিক আছে, তখন আমি ব্যাকওয়ার্ড প্রপাগেশনে চলে যাব, যেটা কিনা হচ্ছে আমার আসলে ডাব্লিউ আপডেটের কাজ। ডাব্লিউগুলোকে আপডেট করার পরে আমি আবার ফরওয়ার্ড প্রপাগেশনে যাব। ঠিক আছে, ফরওয়ার্ড প্রপাগেশনে আমি কি করব, জাস্ট ওয়াই হ্যাটের মান বের করব। এই যে এই লুপটা দেখতেছো, এমএল সিস্টেমটা জাস্ট এই লুপের মধ্যে ঘুরতে থাকে। সে ওয়াই হ্যাট বের করবে, দেন হচ্ছে লস ক্যালকুলেট করবে, যদি দেখে যে আমি লস মিনিমাল করতে পারি নাই এখনও, মিনিমাল লস এখনও খুঁজে পাই নাই, তাহলে সে জাস্ট ডাব্লিউ কি বলে ডাব্লিউটাকে আপডেট করবে। আপডেট করে আবার সে যে নিউ ডাব্লিউগুলো পাইছে, নিউ ডাব্লিউ, সেই নিউ ডাব্লিউগুলোকে ইউজ করে সে আবার ওয়াই হ্যাট ক্যালকুলেট করবে। ওয়াই হ্যাট ক্যালকুলেট করার পরে আবার লস ক্যালকুলেট করবে। এরপরে সে যখন গিয়ে দেখবে যে আচ্ছা না, আমি আমার মিনিমাল লসটা পেয়ে গেছি, মিন লস, তখনই গিয়ে এই আমার এমএল এর যেই ট্রেনিং সেশনটা শেষ হবে। ঠিক আছে, সো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড নাম শুনে অনেক কাহিনী মনে হলো, কিছুই না। ফরওয়ার্ড হচ্ছে জাস্ট ওয়াই হ্যাটের মান বের করা, ব্যাকওয়ার্ড হচ্ছে জাস্ট নিউ ডাব্লিউগুলার মান বের করা, দ্যাটস ইট। আচ্ছা, এছাড়া আর কারো কোনো স্পেসিফিক কোনো টপিকের প্রবলেম? আর তো বাকি আছে এমএলএ আর কি, রাইট, আর বাকি আছে এমএলই। এটাও করাই দে। এই যে আচ্ছা, থিটা দিয়ে যে এটা করে না, এই যে ব্ল্যাক, এটা জানি কি ছিল, এটা হ্যাঁ লাইকলিহুড এটা একটু বুঝাই দিস। হ্যাঁ, log line। লাইকলিহুডও হচ্ছে আমার এই কি বলে এমএলই এর ভিতরেরই জিনিস। সো এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড বের করার হচ্ছে জাস্ট কয়েকটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ করলেই হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে পিডিএফ আর পিএমএফ ফাংশনটা জানতে হবে। এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই সাধারণত। আচ্ছা, লেট মি সি। এই এমএলইর যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে ইয়েটা বুঝাই মেইন জিনিস, কি বলে কোয়েশ্চেনটা বুঝাই মেইন জিনিস। হুম, ওকে। আচ্ছা, এমএলইতে যাওয়ার আগে একটু বেসিক প্রবাবিলিটিটা দেখে নেই। আমাকে যাই দিয়ে পাঠাইছিল, সিলেবাস পাঠাইছিল। জাহিদ কই, জাহিদ এই মাত্রই তো কথা বললাম ওর সাথে। এই অনি একটু এমএল এর সিলেবাসটা পাঠাতো। ও আচ্ছা, জাহিদ কি ঢুকছে? আমারে এখন জিজ্ঞেস করে ক্লাস কখন। ও ঢুকছিল তো, ওরা দেখলাম তো, আচ্ছা, বের হয়ে তাহলে গেছে। মনে হয় বের হইছে।
আচ্ছা সো মানে বের হয়ে রিগ্রেশন গেছে। দেখাইছি, লজিস্টিক রিগ্রেশন দেখাইছি, দেন বেসিক প্রবাবিলিটি, ম্যাপ, এমএলই, জিএমএম, ইএম অ্যালগরিদম। আচ্ছা এমএলই বেসিক প্রবাবিলিটির মধ্যে জাস্ট হচ্ছে কখন গুণ করতে হয় কখন যোগ করতে হয় এটা জানলেই হয়, এর বেশি কিছু জানা লাগে না। আচ্ছা এই জিনিসগুলো তো আশা করি পারস না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে বায়াস টুলটা দেখাইছে, ওকে 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 আচ্ছা গেল এটা। আচ্ছা আচ্ছা এখানে অনেক একটু কঠিন কঠিন করেই দেখাইছে। আমি জাস্ট হচ্ছে এখানে কি কোনো ম্যাথ আছে? আচ্ছা ম্যাথ থাকলেও আমি যদি এইটা সলভ করি তাহলে তোদের জন্য অনেকটা ইজি হয়ে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই কোশ্চেনটা একটু দেখি যে ইন অ্যামং আস গেম থিটা রিপ্রেজেন্টস দ্য রেট অ্যাট হুইচ এ প্লেয়ার এক্সিবিটস সাসপিশিয়াস বিহেভিয়ার পার রাউন্ড। আচ্ছা সো probability of suspicious হওয়ার probability is equals to আমার থিটা, ঠিক আছে এটা দেওয়া আছে। আচ্ছা the probability that a suspicious player completes a fake task is এত, ঠিক আছে probability of completing fake task is equals to এত দিয়ে দিছে। the probability that the imposter gets kicked out of the spaceship, probability of gets kicked out is equals to theta by 1 plus theta। আচ্ছা ঠিক আছে এখন আমাকে বলছে যে what is the likelihood that a player is suspicious and completes a fake task and does not get kicked out। ঠিক আছে ফার্স্ট অফ অল আমার প্লেয়ার সাসপিশিয়াস হওয়ার প্রবাবিলিটি আমাকে ডিরেক্ট দিয়ে দিছে, কমপ্লিট ফেক টাস্কের প্রবাবিলিটি আমাকে ডিরেক্ট দিয়ে দিছে, বাট ডাজ নট গেট কিকড আউটের প্রবাবিলিটি আমাকে ডিরেক্ট দেয় নাই, আমাকে দিছে গেটস কিকড আউটের প্রবাবিলিটি, তাই না? এই গেটস কিকড আউটের প্রবাবিলিটি থেকে আমরা ডাজ নট কিকড আউটের প্রবাবিলিটি কেমনে বের করবো? 1 - দিয়ে, কজ আমরা জানি যে কোনো একটা জিনিস লেটসে আমি আজকে স্কুলে যাওয়ার প্রবাবিলিটি যদি 0.8 হয়, 0.8 হয়, তাহলে স্কুলে না যাওয়ার প্রবাবিলিটি কত হবে? 1 - 0.8 ইজ ইকুয়ালস টু 0.2, তাই না? কজ আমার হ্যাঁ। স্কুলে যাওয়া আর না যাওয়ার টোটাল প্রবাবিলিটি ইজ ইকুয়ালস টু 1 এর থেকে বেশি কখনো হবে না। তাইলে আমাকে দিয়ে দিছে যে গেটস কিকড আউটের প্রবাবিলিটি হচ্ছে আমার থিটা বাই 1 প্লাস থিটা, তাইলে ডাজ নট গেটের প্রবাবিলিটি কত হবে? 1 - গেটস কিকড আউট, তাই না? সো এটা করলে আমি আলটিমেটলি এটা পাই। এই জিনিসটা তো সবাই বুঝছো আশা করি। আচ্ছা হ্যাঁ বুঝছি। এখন এরপর আমাকে কি বলছে? লাইকলিহুড অফ এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা। মনে রাখবি যখনই অ্যান্ড দেখবি গুণ করবি, অ্যান্ড দেখবি গুণ করবি, ঠিক আছে? সো এখানে আমাকে বলে দিছে যে প্লেয়ার সাসপিশিয়াস হওয়ার এবং কমপ্লিটস এ ফেক টাস্ক এবং এটা হওয়ার প্রবাবিলিটি, মানে কি এই তিনটা ঘটনা ডিপেন্ডেন্ট, এদেরকে আমাকে সাইমultaneously হইতে হবে, তাই না? মানে সবাইকে একসাথে হইতে হবে। এজন্য আমি কি করব? এই তিনটারে গুণ করব, গুণ করার মাধ্যমে আমি এগুলার লাইকলিহুডটাকে পাবো। সো আমার লাইকলিহুড ইজ ইকুয়ালস টু কি হবে? থিটা আচ্ছা ইনটু, সবসময় গুণ হয়? না কি বললাম, এন্ড থাকলে গুণ হবে, এন্ড মানে বললে ও যখন এন্ড হইলে গুণ। যখন আমার এই ইভেন্টগুলো একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট হবে। যেমন এটা কি অবশ্যই সাসপিশিয়াস হইতে হবে, তাকে কমপ্লিটসে ফেক টাস্ক হইতে হবে, দুইটার একটা হইলে হবে না। কিন্তু যদি এমন হইতো দুইটা যে কোনো একটা হইলেই হইতো, তখন আমি গুণ করতাম না, তখন যোগ করতাম। বাট যেহেতু আমাকে বলছে যে সবগুলো একসাথে হইতে হবে, মানে কি আমার ইভেন্টগুলো সবগুলো ডিপেন্ডেন্ট, সেজন্য আমি কি করব? গুণ করব। সো আমি অর দিলে দিলে যোগ করবো সব। হ্যাঁ 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 অর দিলে যোগ করব, অর বা এটা হচ্ছে কি বলে চোরা বুদ্ধি, এটা কিন্তু মানে আসল বুদ্ধি না, মানে আসল বেসিক নলেজ না, ঠিক আছে? এটা জাস্ট চোরা বুদ্ধি বললাম।
তাও একটু সাবধানে করিস ভাই, পরে ভুল টুল এলে আমার এসে ধরবি। আচ্ছা, সো এগুলো কি করলাম, গুণ করলাম, গুণ করার পর আমি লাইকলিহুড পাইলাম এটা। আচ্ছা, এরপরে স্টেপে আমাকে কি বলছে, সো আমাকে বলছে একটা পিডিএফ বের করতে। পিডিএফ বলতে আমাদেরকে এখানে সবগুলা প্রবাবিলিটি দিয়েই দিছে, তাই না? এটা আমাকে আর বের করার কিছু নেই, এটা আমি হচ্ছে সিমুলেশন থেকে আনছি, তো এই জন্য পিডিএফ বের করার কথা বলছে। এখানে এটা দিয়ে দিবে সবগুলা, এখানে সবগুলা দিয়ে দিবে। এরপর ওটার থেকে আমাকে কি করতে হবে, লাইকলিহুড বের করতে হবে। এই যে লাইকলিহুডের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমার যে প্রবাবিলিটিগুলো দেওয়া আছে ওগুলার কি করতে হবে আমাকে, এটা কি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন, ঠিক আছে? মাল্টিপ্লাই করতে হবে যদি এটা একটার উপরে ইয়ে থাকে। বেশিরভাগ সময় বা ধৈর্যই নিতে পারো, তোদেরকে গুণেরটাই দিবে, ঠিক আছে? যোগেরটা দিবে না, এটা ধৈর্যই নে, তোরা গুণেরটা নিয়ে প্রিপারেশন নে, যোগেরটা মাথা ঢুকানোর দরকার নেই। আচ্ছা, এরপরে কি করতে হবে, এরপরে লগ লাইকলিহুড বের করতে হবে। হোয়াট ইজ লগ লাইকলিহুড? আমি যে লাইকলিহুড ফাংশনটা পাইছি ওইটারে যখন আমি লনের মধ্যে ঢুকাবো ওইটাই আমার হয়ে যাবে লগ লাইকলিহুড। লাইকলিহুডে লনের মধ্যে ঢুকাইলে লগ লাইকলিহুড হয়ে যাবে। লন বা লগ যেটাতে ঢুকাই সেম কথা, ওটা প্যারা নেই। সিমুলেশনে লনের মধ্যে ঢুকাইছে, এখানে হচ্ছে লগের মধ্যে ঢুকেছে, ঠিক আছে? যেহেতু লগ লাইকলিহুড লগের মধ্যেই ঢুকাচ্ছি আমরা, তাইলে আমার লগ লাইকলিহুড এল ইজ ইকুয়ালস টু লগ অফ কোনটা, এই যে এই মাত্র যেই জিনিসটা লাইকলিহুডটা বের করলাম এই জিনিসটাই লগের ভিতরে ঢুকাই দিলাম। এখন এটা আমরা জানি লগের ভিতরে গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। সো আমার এই দুইটার মধ্যে যোগ আর নিচেরটার সাথে বিয়োগ, এটা করলাম। আর পাওয়ারগুলা সামনে চলে আসে, এটি তো একদম বেসিক সব জিনিসপাতি সামনে চলে আসলো, এই জিনিসটা পাইলাম। আচ্ছা, এই চলে গেল আমার লগ লাইকলিহুড, ঠিক আছে? এটা হচ্ছে আমার লাইকলিহুড, এটা হচ্ছে আমার লগ লাইকলিহুড, ঠিক আছে? এরপরে আমি আসবো কি, এরপরে আমি আসবো MLE বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটরে। আমাকে মনে রাখতে, এটা তো আমরা জানি যে আমরা যখন কোনো কিছুর একটা ম্যাক্সিমাম বের করতে চাই তখন আমরা কি করি, সেটা গ্রাফের পিক পয়েন্টটা বের করি। পিক পয়েন্ট কোনটা, লেটস সে এইটা, এটা যদি লাইকলিহুড ফাংশনের গ্রাফটা হয়, এটার পিক পয়েন্ট কোথায় হবে, এখানে হবে। অ্যান্ড এই পিক পয়েন্টের থেকে আমরা পিক পয়েন্টের মানটা কিভাবে বের করব, এই পিক পয়েন্টে আমরা যখন একটা ঢাল আঁকবো এই ঢালটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হবে। দ্যাট মিন্স আমার এই ঢাল m ইজ ইকুয়ালস টু 0 হবে। অ্যান্ড আমরা জানি এই পিক পয়েন্টের ঢালটা আমরা কেমনে বের করি, এটাকে ডিফারেন্সিয়েট করে, তাই না? থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। এই সব কিছুর মোট কথা কি, মূল কথা হচ্ছে যে আমার যে লগ লাইকলিহুডটা পাবো ওইটাকে যদি আমি থিটার সাপেক্ষে বা আমার ভেতরে যে প্যারামিটারটা আছে সেটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করে ইজ ইকুয়ালস টু 0 বসাই, তাইলেই আমি আমার থিটার মানটা পেয়ে যাব। থিটার যেই মানটা পাবো ওই মানটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। ওকে, সো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর বের করার জন্য আমরা কি করব, আচ্ছা এটার কোয়েশ্চেনটা কোনটা, আচ্ছা likelihood what should be the equation slash value of, এই যে এখানে কি বলছে, in order to maximize the likelihood আমার MLE এস্টিমেট করার জন্য what should be the equation of or value of theta, এটাই মেইনলি আসবে। যে আমাকে ফার্স্ট কোয়েশ্চেনে বলছে এটা লাইকলিহুডটা বের করতে, লাইকলিহুড আমরা বের করছি। এবার বলছে ম্যাক্সিমাম লাইকলিহুড বের করার জন্য আমার থিটা এর ইকুয়েশন বা হচ্ছে ভ্যালুটা কী হবে সেটা বের করতে বলছে। সো আমরা কি করব, এই থিটা এর সাপেক্ষে আমাদের লগ লাইকলিহুডটাকে ডিফারেন্সিয়েট করব। মনে রাখতে হবে লগ লাইকলিহুডকে ডিফারেন্সিয়েট করব, নট নর্মাল লাইকলিহুড। আচ্ছা, লগ লাইকলিহুডকে ডিফারেন্সিয়েট করলাম, সরি হ্যাঁ ডিফারেন্সিয়েট করলাম। সো থিটার সাপেক্ষে এটাকে করলে কি হবে, 3 ইন্টু লগরে ডিফারেন্সিয়েট করলে 1/থিটা হয়, লনের মতোই সেম টু সেম, -2 এখানে থিটাটা 1 হয়ে যাবে, মাইনাস লগ আবার সেম 1/1 প্লাস থিটা হবে, প্লাস এই 1টা কই থেকে আসলো, এটা চেইন রুলের থেকে আসছে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে হয়তো 1টা প্যারা দিতেছে না, কিন্তু যদি ভিতরে মাইনাস থিটা থাকতো তাহলে কিন্তু এখানে -1 হইতো, তখন কিন্তু এই জায়গায় অনেকে ভুল করে। সো এখানে চেইন রুল অবভিয়াসলি অফকোর্স হচ্ছে এখানে চেইন রুলটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড ক্যালকুলেট করার পরে টরে থিটা ইজ ইকুয়ালস টু যেটা আসে এটাই হচ্ছে আমার অ্যান্সার। মানে আমার প্যারামিটার থিটা ইজ ইকুয়ালস টু যখন এইটা হবে তখনই আমি আমার ম্যাক্সিমাম লাইকলিহুডটা পাবো, ম্যাক্স লাইকলিহুড, ঠিক আছে? সো এখানে এই কি বলে এটাকে
স্লাইডেও মেইনলি এইসবই দেওয়া। আচ্ছা, ম্যাক্সিমাম লাইকলিহুডের যে ডেরিভেশন, যেটা মানে সূত্রটা কিভাবে আসছে, এটা কি ইম্পর্টেন্ট? কোনটা কোনটা? এই যে মানে সূত্রটা যে পিডিএফ এ দেওয়া, এটা কি ইম্পর্টেন্ট? মানে ডিফারেন্সিয়েট করে কিভাবে কিভাবে আসছে এটা? এই যে এইটা এই থিটা থিটার এগুলি না না, এটা না, ম্যাথ না, ওই যে সূত্রটা কিভাবে আসছে ওটা পিডিএফ এ দেওয়া আছে, এটা নাকি? কোন এই যে সূত্র কোন সূত্র দ্বারা? এই যে হ্যাঁ, এই ডেরিভেশন কি ইম্পর্টেন্ট? ও না, এটা ম্যাথ, ভুলি নেই, পিডিএফ বলতেও পারি না। আরে বেড়া, আমি এটাই মাত্র আমার একটা ফ্রেন্ডকে বলতেছিলাম যে ডিএস ক্লাব না থাকলে আমার মতো ফাঁকিবাজের কি হইতো। এটাই সাবাস, ভালো প্রমোশন করে দিয়েছিস ভিডিওর মধ্যে। এই এই ক্লিপটা কেটে পোস্ট দিয়ে দিই। হ্যাঁ এটাই ভাই, শর্টস বানাবো, এটা রিলস বানানো হবে এটা। পিয়ার সারা টিম পিয়ার সারা টিমকে সেমিস্টার পাঠাই। ফাঁকিবাজি করে আপনি এসে আপনার ইনস্ট্রাক্টরকে ধরবেন যে হ্যাঁ, ক্লাস নিতেছে, ভাই এটা বুঝিয়ে দেন, ওটা বুঝিয়ে দেন, সব বুঝিয়ে দিবে যতক্ষণ লাগে। এদিকে এক্সামে ইনস্ট্রাক্টর লিখে দেওয়ার হচ্ছে কোনো system? হ্যাঁ এদিক টাকা তোর। আমি তো দেখালাম একটা থিটার জন্য, তাই না? হ্যাঁ এখানে কিন্তু মাল্টিপল থিটা থাকতে পারে, ঠিক আছে? যেমন এইটার ক্ষেত্রে আমাকে যে প্রবাবিলিটির ফাংশনটা বা লাইকলিহুডের ফাংশনটা সেটা দিয়ে দিছে এটা, ঠিক আছে? আমার এটা কি, এটা হচ্ছে আমার, ধর এটা আমাকে লাইকলিহুড এটা দিয়ে দিল, লাইকলিহুড, ঠিক আছে? এটা আমাকে লাইকলিহুড দিয়ে দিল, তাহলে আমাকে কি করতে হবে? সবার প্রথমে এটা লগ লাইকলিহুড বের করতে হবে। লগ লাইকলিহুড করে ফেললাম। লগ লাইকলিহুড করলে অবভিয়াসলি যে এই সিটা সামনে চলে আসবে আর লগ থিটা থাকবে, এরকম করে পাওয়ারগুলো জাস্ট সামনে চলে আসবে, ঠিক আছে? আলটিমেটলি আমি এমনি করে লগ লাইকলিহুড বের করলাম। এরপরে আমাকে যেটা বলবে সেটা হচ্ছে থিটা, থিটা 1, থিটা 2, আমার ভিতরে যতগুলা প্যারামিটার থাকবে সবগুলার ভ্যালুই কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে? ভিতরে যতগুলো প্যারামিটার থাকবে সবগুলোর ভ্যালুই আমাকে বের করতে হবে। তো আমি কি করব? থিটার ভ্যালু বের করার জন্য ফার্স্টে থিটাকে দিয়ে ডিফারেন্সিয়েট করব। থিটার ভ্যালু বের করলাম। এরপরে থিটা 1 এর ভ্যালু বের করার জন্য থিটা 1কে দিয়ে ডিফারেন্সিয়েট করব, থিটা 1 এর ভ্যালু পাবো। সেমভাবে থিটা 2 এর দিয়ে ডিফারেন্সিয়েট করলে থিটা 2 এর ভ্যালু পাবো। সেম জিনিসই যদি আমার ভিতরে একাধিক প্যারামিটারস থাকে, আমি জাস্ট একাধিকবার এটাকে ডিফারেন্সিয়েট করব। বাট আমার যে মেইন কনসেপ্ট বা মেইন ওয়ার্কফ্লোটা সেটা এটাই। সো বুঝা গেছে সবার এমএলই বা ম্যাক্সিমাম লাইকলিহুড? সেই ভাই সেই, তাই না সাব্বির? মায়ের মুর খাইস না, নাটক করো বড় ভাই এখানে, রেজ তাই না? বেট, বড় বাই ভাই দ্য ওয়ে রেজ গাইস, বেট। সাব্বিরকে বলা হয়েছে যে সিমুলেশন নিতে। হ্যাঁ ফ্যাকাল্টি হয়ে যাও, কবে ফ্যাকাল্টি হবা? এই তো অতি শীঘ্রই তোমাদের দোয়ায়। ফ্যাকাল্টি জানি না ভাই, ভালো লাগে না, অনেক প্যারা ওদের। আমি হলে মাইরেই ফেলবো স্টুডেন্টদেরকে। তুই ফ্যাকাল্টি হলে ওই কোর্সটাই সবার আগে নেবো, বুঝিস নি? এমএল এর হওয়া যায়, মেশিন লার্নিং এর হওয়া যায়, থাক। ওটা তো ফ্যাকাল্টি তো করতে লাগবে, হইতে গেলেও। আমরা যে কোর্সগুলো করি না ওই কোর্সগুলো নেব, বুঝছিস? থাক, এমএল এরটা হওয়া যায়। ওসামা স্যার না, থাক, ওসামা স্যারই পড়াক, ওসামা স্যার ভালো পড়ায়। আর ওসামা স্যার কিন্তু ইউএসএ অ্যাপ্লাই করে রাখছে, যে কোনো টাইমে দৌড় দিবে। আচ্ছা স্যার গেলে তাইলে দেখা যাবে না, সমস্যাটা। আচ্ছা, এটা গেছে, এই এমএলই গেছে। সামি সিমুলেশন ক্লাস নিতে চায়, ওকে। হ্যাঁ সামিরে আমি দিয়ে ভালো মতো সিমুলেশন বুঝছি। নেওয়া হবে। আচ্ছা, আর কোনো টপিক? বাংলাদেশে খালি একটা জিনিসই বলছেন মডেল, ওটাও দেখা। আহা, এটা পুরো সিলেবাস তো শেষই, আর তো নাই মনে হয়, আর কিছু আছে? আচ্ছা, আমি আগে থেকেই বলে রাখি যে গাউসিয়ান মিক্সচার মডেলটা মানে আমি ভালো মতো পড়ি নাই, হ্যাঁ। মেইন যে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবে ওই জায়গাটাই দেখে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আরও কিছু দিয়ে দিছে যে তোর হচ্ছে যদি এইটা দিয়ে দেয়, ধর তোর লাইকলিহুড দিছে এইটা, সেমভাবে লক লাইকলিহুড করবি ওইখান থেকে। এইখানের প্যারামিটার কে এখানের প্যারামিটার হচ্ছে আমার এই যে মিউ আর হচ্ছে কি বলে এটা, সিগমা। সিগমা, মিউ আর সিগমা, তাই না? মানে মিন আর ভ্যারিয়েন্স। ডাটা ভিজুয়ালাইজেশনে এই সরি, অ্যানালিটিক্সে হ্যাঁ ডাটা ভিজুয়ালাইজেশনে এটা আছে। কোনটা? এটা হ্যাঁ ভিজুয়ালাইজেশনে এটা দিছে? হ্যাঁ। ও,
আমাদের এমনিতে অ্যানালিটিক্সের সাথে এমএল অনেক মিল তো। আরে ওইটা ম্যাথ করছি, এত বিশাল একটা ম্যাথ দিছে। তো এটাও সেম, জাস্ট হচ্ছে আমার এখানে মিনের সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাইলে হচ্ছে মিনের ভ্যালুটা পাবো, আর হচ্ছে ভ্যারিয়েন্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ভ্যারিয়েন্সের ভ্যালুটা পাবো। ঠিক আছে, ওইটার মতোই ফুল সেম। যেটাই দেখ আমার ওয়ার্ক ফ্লো সেম, লাইকলিহুড বের করবো, লগ লাইকলিহুড বের করবো, অ্যান্ড যেটা দরকার আমার সেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, শেষ কাহিনী। আমার মনে হয় গাউসিয়ান থেকে আমাদের ম্যাথ করাইছিল, বুঝছো? ম্যাথ আছে সামনে দেখাইতেছে, এই যে এডি আছে, ডেরিভেশন দিবে না মনে হয় এখান থেকে, এডি মনে আছে। হয়। আচ্ছা, মেইনলি গাউসিয়ান মিক্সচার মডেল তোরা এই যে এখানে ইউটিউব রিসোর্স যেটা দিছে ওটা থেকে একটু বেসিকটা দেখে নিস। আমি Yes, যেটা that- মেইনলি দেখাবো, হ্যাঁ গাউসিয়ানটা দেখো, ওটাতে আমি মারা খাওয়া পুরো। গাউসিয়ানে এডিট থেকে আসবে না বোন, এই যে আচ্ছা। ইএম আসবে, ইএম অ্যালগরিদমটা আসবে। ওকে ওকে ঠিক আছে, ইএম অ্যালগরিদমটা কি, জাস্ট এখানে এই যে দুইটা স্টেপ আছে, ই স্টেপ আর এম স্টেপ, এই দুইটা স্টেপ মিলেই হচ্ছে আমার ইএম অ্যালগরিদম হয়। ঠিক ওকে আছে, স্টার্ট উইথ 2 র্যান্ডম প্লেসেস ব্লা ব্লা ব্লা। ই স্টেপে কি বলছে, ফর ইচ পয়েন্ট probability of b given xi is equals to does it look like it came from b, আর m স্টেপে ব্লা 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 অনেক কিছু। আচ্ছা, এই আমার ইএম অ্যালগরিদমে মেইনলি আমাকে 4টা জিনিস ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ই স্টেপে আমি কি করব, এখানে সবগুলার ইয়ে দিয়ে দিছে, সূত্র দিয়ে দিছে। probability of ij is equals to probability of c is equals to I given that xj, probability that datum কি, xj was generated by component I alpha by I কা কি করছি, alpha is equals to alpha into এটা m step। আচ্ছা, মেইনলি এম স্টেপটা দেখ, এম স্টেপে এই যে এখানে 4টা সূত্র দিয়ে দিছে না, এই 4টা সূত্র থেকে আসবে, আর ম্যাথ হচ্ছে এইটা আমার। সো এক্সাম্পলের মতোই দেখাই ফর দ্য ব্লা 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 দ্য pij is equals to এত values have already been calculated in e step। ঠিক আছে, এই যে এই ভ্যালুটা অলরেডি ক্যালকুলেট করা আছে। ঠিক আছে, এখানে ডেটা দিয়ে দিছে, ফিচার দিয়ে দিছে, আর হচ্ছে আমার পি বা প্রবাবিলিটিটা দিয়ে দিছে। আমাকে ই যেটা, স্টেপিং খালি প্রবাবিলিটি বের করতে হবে। হ্যাঁ 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 ই স্টেপিং আমাদের করতে হবে, ই স্টেপিং খালি প্রবাবিলিটিটা বের করতে হবে। হ্যাঁ 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 ই স্টেপে জাস্ট হচ্ছে প্রবাবিলিটিটা বের করে। ঠিক আছে, এখানে c is equals to 1 2 মানে কি, c is equals to 1 2 মানে হচ্ছে যে এখানে আমার ক্লাস্টার কয়টা আর কি। ঠিক আছে, এখানে যেমন দেখা যাচ্ছে কয়টা ক্লাস্টার, 2টা ক্লাস্টার না, তাহলে এখানে c is equals to 2, এরকম c এর মানটা দিয়ে দেয়। এখানে যেমন এই যে এখানে বলে দিছে যে মিক্সচার অফ 2 গাউসিয়ানস। ঠিক আছে, 2 গাউসিয়ানস মানে কি, c কয়টা হবে, তাহলে c is equals to কত হবে, c is equals to 2 হবে। ক্যালকুলেট দ্য মডেল প্যারামিটার ভ্যালুজ ইন দ্য এম স্টেপ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার তো সি এর ভ্যালু 2টা, তাহলে একটার প্রবাবিলিটি দিলে আরেকটা দেয় নাই কেন, কারণ ইজি 1 থেকে মাইনাস দিলে আমি আরেকটা পেয়ে যাব, তাই না? আমার প্রবাবিলিটি হচ্ছে 2টা আছে, একটার ভ্যালু যদি আমার হচ্ছে 0.75 হয়, তাহলে অবভিয়াসলি আরেকটার ভ্যালু কত হবে, 1 মাইনাস 0.75 মানে হচ্ছে 0.25 হবে। সো এজন্য আরেকটা দেয় নাই। সেমভাবে যদি আমার মিক্সচার অফ 3 গাউসিয়ানস থাকতো তাহলে আমাকে যদি 2টা দিয়ে দিত, 2টার প্রবাবিলিটি দিয়ে দিত, লেটস সে একটার প্রবাবিলিটি বললো 0.5, আরেকটার প্রবাবিলিটি বললো 0.2, 2টার প্রবাবিলিটি দিয়ে আরেকটার প্রবাবিলিটি যদি না দিত, আমি কি করতাম, এই 2টা যোগ করতাম, তাহলে কত 0.7, তাহলে 1 মাইনাস 0.7 ইজ ইকুয়ালস টু 0.3, এভাবে করে বের করে নিতাম। ঠিক আছে, একটা কম দিয়ে দিবে যাতে একটু বুদ্ধি খাটাই দিতে পারে মানুষ। আচ্ছা, সো আমাকে বলে দিয়েছে 2টা গাউসিয়ান, সো সি ইজ ইকুয়ালস টু 2, এর মধ্যে একটা সি এর প্রবাবিলিটিগুলো দেওয়া আছে, আমাকে কি করতে হবে, আরেকটা সি এর প্রবাবিলিটিগুলো বের করে নিতে হবে। সো আমি বের করে টেবিলের সাথে অ্যাড করে নিলাম। করার পরে আমাকে কি বলছে যে ক্যালকুলেট দ্য মডেল প্যারামিটার ভ্যালুজ ইন দ্য এম স্টেপ। মনে রাখতে হবে এম স্টেপে আমার
প্যারামিটার কয়টা? 4টা। এম স্টেপে মডেল প্যারামিটার কয়টা? 4টা। এন আই, মিউ আই, সিগময়েড আই আর হচ্ছে ডাব্লিউ আই। এন আই কি? সি ইজ ইকুয়ালস টু আই এর সাম অফ অল প্রবাবিলিটি। এন আই কি? আমার যেই সিতে কাজ করতেছি আমি, সেই সি এর প্রত্যেকটা প্রবাবিলিটির যোগফল হচ্ছে আমার এন আই। ওকে, যেমন এখানে আমি দেখতে পাইতেছি যে আমার সি ইজ ইকুয়ালস টু 1 নিয়ে আমি সবার প্রথমে কাজ করব, তাইলে আমার এন ওয়ান কী হবে? এই যে সি এর যতগুলা প্রবাবিলিটি আছে এই সবগুলোর যোগফল হবে হচ্ছে আমার এন ওয়ান। এন ওয়ান বুঝছি? এন, এটা এম স্টেপ না? এটা এম স্টেপ। এম এম ই স্টেপ হচ্ছে যে এই প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট করা। এম স্টেপ হচ্ছে এই 4টা কি বলে এটাকে প্যারামিটার, এই 4টা প্যারামিটার ক্যালকুলেট করা হচ্ছে এম স্টেপ। এই যে এম, ও সরি, এই যে এটা হচ্ছে এম স্টেপ। ওকে, আচ্ছা, এন এনেরটা কি বুঝছি? এনেরটা তেমন কঠিন না। হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। আচ্ছা, এন এন বের করার পরে আমাকে কি বের করতে হবে? মিন বের করতে হবে। সো মিন কিভাবে বের করব? মিনটা হবে আমার ওয়েটেড মিন। ওয়েটেড মিন মানে কি? আমার যে ফিচারটা দেওয়া থাকবে, ফিচারের যে ভ্যালুটা অ্যান্ড ওইটার প্রবাবিলিটি যেটা, সেটার সাথে গুণ করে করে দেন মিনটা বের করতে হবে। ঠিক আছে? সো আমার ফিচার হচ্ছে, আচ্ছা এই যে এই মিনের সূত্রটা এখানে দিয়ে দিছে যে সামেশন অফ প্রবাবিলিটি ইন্টু এক্স বাই এন আই। এখানে মিন বলে যে আমরা ডাইরেক্ট নর্মাল মিনের সূত্র বসাই দিব এটা না, কিন্তু আমার ওয়েটেড মিনের সূত্র কিন্তু আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়েটেড মিনের সূত্র। এই যে ওয়েটেড মিনের সূত্র, দূরশালার প্রবাবিলিটিতে করাইছিল এটা। হ্যাঁ হ্যাঁ, প্রবাবিলিটিতে করাইছিল ওয়েটেড মিন। ঠিক আছে, ওয়েটেড মিনের সূত্র হচ্ছে এটা, যে সামেশন অফ প্রবাবিলিটি ইন্টু এক্স, সবগুলো যোগ করব, যোগ করে ভাগ করব কাকে দিয়ে? এন আইকে দিয়ে ভাগ করব। এই জায়গায় কিন্তু সবাই ভুল করে, এটা কিন্তু এন আইকে দিয়ে ভাগ করা। এন আই মানে কি? এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা দিয়ে ভাগ করব। ওকে, সো এভাবে করে গুণ করে করে সবগুলা যোগ করে এরপর হচ্ছে এন আই মানে উপরে যে এন ওয়ানটা আছে এটা দিয়ে ভাগ করছি। ওয়েটেড মিনটা সবাই বুঝছিস? হ্যাঁ, ওয়েটেড মিন বুঝে থাকলে সেম বুঝছি। ভাবে ওয়েটেড ভ্যারিয়েন্স বের করব। ওয়েটেড ভ্যারিয়েন্স কি? এই যে স্কয়ার। সামেশন অফ প্রবাবিলিটি ইনটু এক্স মাইনাস, আমাদের নর্মাল ভ্যারিয়েন্সের সূত্র কি? এক্স মাইনাস মিন হোল স্কয়ার বাই এন, তাই তো? সামেশন অফ এক্স মাইনাস মিন হোল স্কয়ার বাই এন। এই সেম জায়গায় জাস্ট হচ্ছে এই ভিতরের এই জায়গাটার পাশে প্রবাবিলিটিটা জাস্ট গুণ করে দিব। প্রবাবিলিটি গুণ করে ভাগ করব কাকে দিয়ে? অবভিয়াসলি আমার যে এন আইটা আছে বা এন ওয়ানটা আছে ওইটা দিয়ে ভাগ করব। এগুলো কিন্তু সবগুলো ওয়েটেড, এটাও ওয়েটেড ভ্যারিয়েন্স। ঠিক আছে, তো নর্মাল আমার যে ভ্যারিয়েন্স বা মিনের সূত্র আছে ওইটা কিন্তু এখানে চলবে না। ওয়েটেড ভ্যারিয়েন্স, ঠিক আছে। অ্যান্ড লাস্ট অফ অল কি? আমাদের মোট 4টা প্যারামিটার, একটা হচ্ছে এন ওয়ান, আরেকটা হচ্ছে ওয়েটেড মিন, ওয়েটেড ভ্যারিয়েন্স, আর লাস্ট অফ অল কি? ওয়েট। আইতে কত পার্সেন্ট ডেটা আছে? আচ্ছা, এই ওয়েটটা আসলে কি কি মিন করাইতেছে? যে সি ইজ ইকুয়ালস টু আইতে কত পার্সেন্ট ডেটা আছে। আসলে সিটাকে আমি কি বলতেছিলাম? এই যে আমার যে ক্লাস্টারটা, বা এখানে বলা হয় গাউসিয়ান। ঠিক আছে, গাউসিয়ান। এখন দেখ, এই গাউসিয়ানে আমার এই নীলগুলা হচ্ছে আমার গাউসিয়ান, লেটসে গাউসিয়ান 1-এর, মানে হচ্ছে সি ইজ ইকুয়ালস টু 1-এর, সি ইজ ইকুয়ালস টু 1-এর, আর এটা হচ্ছে এই কমলাগুলো হচ্ছে সি ইজ ইকুয়ালস টু 2-এর। ঠিক আছে, তাহলে আমি যদি গণি, ধর আমি দেখলাম যে প্রথম গাউসিয়ানে আমার 100টার মধ্যে 65টা ডেটা আছে, আর সেকেন্ড গাউসিয়ানে আমার হচ্ছে 35টা ডেটা আছে। তার মানে কি? আমার 65% ডেটা প্রথম গাউসিয়ানে আর 35% ডেটা এই সেকেন্ড গাউসিয়ানে, তাই না? এই যে এই জিনিসটাকে যে মেজার করলাম, এটাই হচ্ছে আমার, কই গেল? এই যে এটাই হচ্ছে আমার ওয়েটেড ভ্যালু, ওয়েটের ভ্যালু। ঠিক আছে, সো এটা কি? এই যে এন ওয়ান বাই বড় এন। বড় এন কি? টোটাল নাম্বার অফ ডেটা পয়েন্টস। আর ছোট এনটা কি? এই যে উপরে যেটা ক্যালকুলেট করলাম। ঠিক আছে, এটা এন ওয়ান বাই এন করলে ইজ ইকুয়ালস টু 0.73 পাইতেছি। 0.73 এর মানে কি? যে আমার
টোটাল ডেটা সেটে যতটা ডেটা আছে এর মধ্যে 73% ডেটা আমার ক্লাস্টার 1 বা হচ্ছে আমার গাউসিয়ান মডেল 1 এর মধ্যে আছে, ঠিক আছে। আর বাকি যেই কত 27% ডেটা সেটা হচ্ছে আমার c is equals to 2 বা ক্লাস্টার 2 তে আছে। এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি অফ ক্লাস্টার 1 বা প্রায়র প্রবাবিলিটি বলা হয় এটাকে। এই ইএম এর ফুল ফর্ম হচ্ছে এক্সপেকটেশন মিনিমাইজেশন অ্যালগরিদম। এই যে c ইজ ইকুয়ালস টু 2 এরটা কেমনে করব, সেম ভাবে এটা খাতায় করছিলাম, খাতা থেকে তুলে দিছি। এই যে n2 এর মান ইচ্ছা করলে আমরা এভাবে যোগ করেও বের করতে পারি, বা হচ্ছে টোটাল যতগুলা n আছে মানে বড় n থেকে n1 এর মান বিয়োগ দিলেও আমরা n2 এর মান পেয়ে যাই। অ্যান্ড w2 ইজ ইকুয়ালস টু এটা। ওকে, এটার কি কোনো কোয়েশ্চেন কি ছিল আমার কাছে? Let me check. আচ্ছা, এডি কিন্তু পড়া যাইস, এন্ট্রপি ফেন্ট্রপি এডি কিন্তু আসে। এনট্রপি এগুলা পড়াইছে? কি জানি তোদের পড়াইছে নাকি আমি জানি না তো। আমাদের মোস্ট কিন্তু প্রবাবলি পড়ায়নি মনে হয়। না, আমাদের মোস্ট প্রবাবলি পড়ায় নাই, খাতায় তো দেখলাম না, কিছু হইলো তো এই যে থাকতো। আমাদের 3 মার্কস আসছিল এখান থেকে এনট্রপিটা ইনফরমেশন গেইন। আমাদের মোস্ট প্রবাবলি করায় নাই। আচ্ছা, না করে তো আলহামদুলিল্লাহ। এই যে এখানে দিয়ে দিছে, এই যে যেটা বলতেছিলাম যে আমার এখানে কয়টা গাউসিয়ান, 3টা গাউসিয়ান, এর মধ্যে 2টা দিয়ে দিছে, একটা কিন্তু অলওয়েজ কম দেবে। তাইলে আমার c is equals to 3 কেমনে বের করব? এই যে 1 মাইনাস 0.6 প্লাস 0.2 মানে হচ্ছে 0.8 বাদ দিলে কত আসে? 0.2। তাইলে এটা হবে 0.2, এটা হবে 0.4, এটা হবে এটা কি 0.1। তাহলে 3টা বের হবে না? মানে কি? 3বার ওই যে নিউ হ্যাঁ 3বার প্যারামিটার বের করবি। বাট এখানে কি বলছে দেখি, যে ইএম অ্যালগরিদম, ঠিক আছে, ভ্যালু ই স্টেপেরটা দেওয়া আছে, ক্যালকুলেট দ্য মডেল প্যারামিটারস ফর এম স্টেপ, অনলি ক্যালকুলেট দ্য প্যারামিটারস ফর থার্ড গাউসিয়ান। এখানে কিন্তু স্যার সবগুলা বলে নাই, বলছে থার্ড গাউসিয়ান কম্পোনেন্টস, ঠিক আছে। মানে এই যে সি এইগুলা বের করতেছি না আমি 0.5, এইগুলা দিয়ে যেই প্যারামিটারগুলা বের করবো অনলি সেগুলার কথা বলছে বের করতে, ঠিক আছে। C3 টা করব আর হ্যাঁ বাকিগুলো শুধু c3 এরটা করতে বলছে। তাহলে n3 μ3 তারপর হচ্ছে সিগমা 3 আর হচ্ছে এই কি জানি ওয়েট 3, এগুলা বের করতে বলছে। যদিও স্যার এখানে বলছে খালি 2টা বের করতে, ঠিক আছে, একটা করলে এলো। আচ্ছা, এই গেল এখানে। এটা কি? এই যে এটা হচ্ছে ওই যে ইয়েটা আর কি, লাইকলিহুডের কাহিনীটা এখানে দিছে। আচ্ছা, লাইকলিহুডও দেখাইছি, এটা তো দেখাইলামই, এটা তোরা বললি তোদের নাই। আপডেট ইকুয়েশনও দেখানো হয়েছে। অ্যান্ড এই লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এটাও দেখাইছিস? হ্যাঁ এটাও দেখাইছিস? হ্যাঁ এটা এটা হচ্ছে আরেকবার আমার। দেখাবো। আচ্ছা, সো এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে অ্যাক্টিভেশন ফাংশন নামের একটা জিনিস আছে। সো 2 অ্যাক্টিভেশন ফাংশনস আর শোন বিলো, ঠিক আছে। অ্যাক্টিভেশন ফাংশনটা কি? লজিস্টিক রিগ্রেশন যখন করতেছিলাম আমরা, লজিস্টিক এই যে এখানে যে আমরা সিগময়েড ফাংশনটা ইউজ করছি না, এই যে এটা হচ্ছে আমার সিগময়েড ফাংশন। এই সিগময়েড ফাংশনটা হচ্ছে আমার একটা অ্যাক্টিভেশন ফাংশন, এটাকে বলা হয় একটা অ্যাক্টিভেশন ফাংশন। এরকম সিগময়েড ফাংশন ছাড়াও আরো অনেকগুলো অ্যাক্টিভেশন ফাংশন আছে, ঠিক আছে। ও আচ্ছা, এটা ডিপ লার্নিং এ গিয়ে পড়াবে। এটা করায়নি মনে হয় আমাদের, না করাইছে? লজিস্টিক রিগ্রেশন করাইছে, মানে অন্যান্যগুলোর কথা বলতেছি আর কি, আরো অন্যান্য আচ্ছা, যেই এই কি বলে এটা অ্যাক্টিভেশন ফাংশন আছে ওগুলা ফাইনালে গিয়ে পড়াবে। যাই হোক, আচ্ছা। আমাদের আপাতত শুধু একটা অ্যাক্টিভেশন ফাংশনই দেখাইছে। তারপরে যেটা বললো যে 2 অ্যাক্টিভেশন ফাংশনস আর শোন বিলো, হুইচ অফ দিস 2 ফাংশন ইজ নট ইউজড ইন লজিস্টিক রিগ্রেশন, প্রোভাইড এ ব্রিফ এক্সপ্লেনেশন
ফর হোয়াই দিস ফাংশন ইজ আনসুইটেবল। আচ্ছা, সো আমরা যখন লজিস্টিক রিগ্রেশনে দেখাইতেছিলাম তখন শুরুতেই দেখাইছিলাম যে কেন আমরা এইটা কেন আমাদের কাছে একটা প্রবলেম ছিল অ্যান্ড এইটা কেন আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে ইউজ করে থাকি। ঠিক আছে, কেন আমাদের স্টিপ ফাংশনটার যে প্রবলেমটা সেটা হচ্ছে নট ডিফারেন্সিয়েবল। এই জিনিসটা লিখলেই মোটামুটি স্যার নাম্বার দিয়ে দেওয়ার কথা। নট ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, রেনশিয়েবল, বাকিটা লেখে নিস তোরা। মানে আমার এই যে এটা লেটস সে এটা 0, এই 0-তে আমার ভ্যালুটা কি এইটা হবে, এই জায়গায় হবে, নাকি এই জায়গায় হবে, নাকি এই জায়গায় হবে, নাকি কই হবে, এটা আমি আসলে ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। আমার এক্স্যাক্ট কোনো ভ্যালু পাইতেছি না আমার ওই স্পেসিফিক জায়গাটার জন্য, যেটা কি না আমার এই জায়গায় যদি চলে আসি তাহলে আমি একদম স্পেসিফিক একটা ভ্যালু পাইতেছি, সেটা হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এই কারণে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার নন ডিফারেন্সিয়েবল। যেহেতু এটা ডিফারেন্সিয়েট করা যায় না, তাইলে অবশ্যই আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের যেই ডিফারেন্সিয়েশনে গিয়ে এটা কি করবে, ফেল করবে না। তার মানে জিডিতে গিয়ে এটা ফেল করবে। আউটপুটস অনলি ডিসক্রিট ভ্যালু, এইটার একটা প্রবলেম হচ্ছে এটা শুধু ডিসক্রিট ভ্যালু আমাকে করবে, ডিসক্রিট ভ্যালু দিবে, যেটা কিনা আমি দেখাইছিলাম। এটা আইদার 1 বলবে অথবা 0 বলবে, এর বাইরে কিছু বলতে পারবে না। যদি এই জায়গায় থাকে তাহলে 1, আর যদি এই জায়গায় থাকে তাহলে 0, যেটা কিনা আমার সিগময়েড ফাংশনটা এই প্রবলেমটা সলভ করে সে আসলে একটা প্রবাবিলিস্টিক অ্যান্সার দেয়। ঠিক আছে, প্রবাবিলিস্টিক অ্যান্সার দেয়। মানে এখানে উপরে দেখাইছিলাম যে এই জায়গায় থাকলে হয়তো 0.8 আসবে, আবার এই জায়গায় থাকলে হয়তো 0.2 আসবে। মানে কি আমার কোনো লেটসে কোনো একটা আউটপুট পাওয়ার প্রবাবিলিটি এখানে 0.8 বা 0.2, যেহেতু প্রবাবিলিস্টিক অ্যান্সার দেয় সেই ক্ষেত্রে আমার শুধুমাত্র ক্লাসিফিকেশনের জন্য বা ক্লাসিফিকেশনের মধ্যে আমার লজিস্টিক রিগ্রেশনটা আটকায় থাকে না, আমি রিগ্রেশন বেসড প্রবলেমগুলোতে চলে যেতে পারি। আচ্ছা, বাই দ্য ওয়ে, লাস্ট শেষ করার আগে একটা জাস্ট বেসিক, একদমই বেসিক একটা ইনসাইট, সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন আর রিগ্রেশন এই দুইটার মধ্যে মানে আসল মেইন তফাৎটা কি কেউ বলতে পারবি? হচ্ছে রিগ্রেশন ক্লাসিফিকেশনে আমরা মেইনলি হচ্ছে ক্লাসগুলোকে ক্লাসিফাই করতে পারি, যেমন 0 অথবা 1 ক্লাস, অথবা লাইক এটা কি বাইক নাকি হচ্ছে অন্য কিছু, এরকম জাস্ট আমরা আমাদের কাছে কয়েকটা ক্লাস ডিফাইন থাকবে, ওই ক্লাসগুলোর মধ্যেই আমাকে অ্যান্সার দিতে হবে যে আইদার এটা নাইলে ওইটা নাইলে ওইটা। বাট রিগ্রেশনের মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন নিউমেরিক ভ্যালুসগুলো পাইতে পারি। যেমন তোকে যদি বলে হাউস প্রাইস প্রেডিকশন করতে, তখন এটা কিন্তু কোনো ক্লাসিফিকেশন প্রবলেম না, কারণ হচ্ছে তোকে একটা হাউসের এক্স্যাক্ট প্রাইস বলেই দিতে হবে যে এটার দাম কি 200 লেটসে $3,050, সরি $3250, নাকি এটার দাম হচ্ছে $1250, এটা স্পেসিফিকভাবে আমাকে বলে দিতে হবে। আমি এটাকে কোনো ক্লাসিফাই করতে পারবো না। এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করে রিগ্রেশন, কারণ রিগ্রেশন হচ্ছে আমাকে এক্স্যাক্ট একটা নিউমেরিক অ্যান্সার বা নিউমেরিক ভ্যালু প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, সো এজন্য আমাদের লজিস্টিক রিগ্রেশনে হচ্ছে শুধুমাত্র ক্লাসিফিকেশন প্রবলেমের মধ্যেই বাউন্ডেড থাকে না, রিগ্রেশন প্রবলেমের দিকেও যায়, যেহেতু এখানে নিউমেরিক কিছু ভ্যালুস প্রোভাইড করতে পারে, লাইক আমাকে প্রবাবিলিস্টিক একটা অ্যান্সার দিতে পারে। আচ্ছা, মেইনলি মোটামুটি সবগুলা টপিকই ঘোরা হয়েছে, জাস্ট হচ্ছে একটা টপিকই বাদ গেছে, সেটা হচ্ছে যে ওই যে কি জানি বলে এটাকে, এই ইনফরমেশন গেইনটা, যেহেতু তোরা বলছস তোদের নাই তেমন, তাইলে ওইটা আপাতত বাদই দিলাম। আর এছাড়া বাকি সবই করছি। এই বোর্ডটা অলরেডি আমি শেয়ার করছি, যদি পরে কেউ ঢুকে থাকে তাইলে তার জন্য এটা দিয়ে দিতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ইউটিউব ভিডিও লিঙ্কেও এটা দিয়ে দিব, ওখান থেকেও পেয়ে যাবি, Ctrl+V। ওকে, আর এটা ছাড়া আর কারো কোনো প্রবলেম, আর কারো কোনো কনফিউশন এমএল নিয়ে? না, এগুলাই প্রবলেম ছিল। সো ফার নট, প্র্যাকটিস করি। হ্যাঁ, প্র্যাকটিস একদম পারফেক্ট একটা হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পুরো বাস। তাছাড়া অনি কাশাফ, সামি জি ইয়েস বস। আসি।
যদি না থাকে তাইলে আমার বাপ আসছে নিচে, আমি গেলাম গেট খুলতে। আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ থ্যাংক ইউ, অনেক ওকে, কষ্ট করে পড়িয়েছিস, আল্লাহ হাফেজ, থ্যাংক আল্লাহ ইউ। হাফেজ। অনেক অনেক থ্যাংক ইউ।